যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদঃ যস্য প্রসাদন্ন গতিহুতো যোপি ধায়ং শুভংস্তস্য যশস্বী সঙ্গ বন্দেহং শ্রীগুরু চরণারবিন্দ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেহি তং প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য দেবায় নাম্নে গৌরোত্তিষে নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এছাই গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। বৃন্দাবৈ তুলসী দেবা বৈ প্রিয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতে নমো নমঃ। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠন্তি যত্র তত্র সন্নিহিতং হরি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় চ কৃষ্ণায় বয়ং নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুলং হয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দো মাধব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय
সম্ভবামি যুগে যুগে। সর্বধর্মান পরিত্যজ্যম মামেকং শরণং ব্রজ। অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হরির নাম হরির নাম এব কেবলম। কলো নাস্তিভ্যো গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সকল শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। সকলে কৃপা চরণ ধুলি দিও মস্তকে আমার। কলিযুগ পাবন অবতার, সর্ব অবতার সারাৎসার, শ্রী পরম পুরুষোত্তম ভগবান শ্রী রাধা মাধবের অপার অহৈতুকী কৃপায় আমরা কলিযুগের সার এই হরিনাম প্রেমকে, এই ভাগবতীয় সুধাকে এই যুগে লাভ করেছি। আজ আমাদের এই সপ্তদিবসীয় ভাগবত যজ্ঞের দ্বিতীয় দিবস, অর্থাৎ পরম কৃপা প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা যে 7 দিবসীয় ভাগবত কথা এই স্থানে শ্রবণের জন্য সংকল্পবদ্ধ হয়েছি। আজ তার দ্বিতীয় দিবস। গতকাল আমরা শ্রবণ করেছি ভাগবতের মহিমা। ভাগবত মহিমায় আমরা আস্বাদন করেছি যে কিভাবে ভাগবতের দ্বারা জ্ঞান বৈরাগ্য আদির চেতনা পুনঃস্থাপন ঘটেছে। এই ভাগবতী একমাত্র পারে এই ভাগবতী এমন মাত্র সেই পরম তত্ত্ব যা প্রেম দান করে, ভক্তি দান করে সমস্ত জীবের চিত্তকে সংশুদ্ধ করতে পারে। তাই জন্য এই ভাগবতী হলো কলিযুগের জীবের একমাত্র পরম আশ্রয়। কলিযুগের জীবের জন্য পরমতম আশ্রয় হলো এই ভাগবত স্থল। ভাগবত বিহনে শাস্ত্র বলছেন ভক্তি লাভের আর অন্য কোনো উপায় নেই। স্বয়ং ভগবান তার অনন্য লীলা, অনন্য অবতার কথা এই ভাগবতে সমাহিত করেছেন। গতকাল আমরা আস্বাদন করেছি ভক্তি দেবীর 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্য। তারা ভাগবত কথা
শ্রবণ করে আস্বাদন করে তাদের পুনরায় সম্বিত এবং সেই মূর্ছা দশা থেকে তারা মুক্তি লাভ করেছেন। সঙ্গে শাস্ত্র বললেন ভাগবতে এমন মহিমা আছে। এই ভাগবত কাকে কৃপা করে? বলে যেজন অতীব পাপী দুরাচারী, অর্থাৎ অত্যন্ত পাপে লিপ্ত, যিনি কখনো ভক্তি আদি কিছু করে না, এমন দুরাচারী চিত্ত। আমরা ধন্দুকারীর চরিত্র কথা শুনলাম। ইনি ছিলেন দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রা নদীর তীরে অনুপম নগরে। কিন্তু ভক্তি এমন, তুমি সাধন না করো, ভজন না করো, তোমার কোনো সেবা কর্ম আদি না থাক, কিন্তু তোমার যদি ভক্তি থাকে, শাস্ত্রে বললেন ভক্তির দ্বারা তুমি অনায়াসে ভগবত প্রাপ্তি করতে পারো। এই ভক্তি দান করতে পারে আমাদের এই ভাগবত সুধা। ভাগবতী একমাত্র এই ভক্তির মূল সিন্ধু সার। তাই ভক্তি দেবীর যখন দুই পুত্র ভাগবত কথা শুনলেন, সেই স্থলে ভগবান তাদেরকে কৃপা করলেন, তাদের মূর্ছা দশাগত হয়ে গেলেন। বরদান করেছিলেন ভক্তি দেবীকে। ভগবান এলেন তো, ভক্তি দেবী তো নব যৌবন লাভ করেছিলেন, আর তার সন্তানরা মূর্ছিত হয়ে গেছিলেন। ভক্তি দেবীকে কৃপা করলেন ভগবান। ভগবানের কৃপা হয়, ভক্তি দেবী বললেন প্রভু, আমার যে দু সন্তান জ্ঞান আর বৈরাগ্য, এদেরকে নিয়ে তাহলে আমি কোথায় যাব? তখন ভগবান ভক্তি দেবীকে স্থান দিয়েছিলেন। কেন? গতকাল আমরা আস্বাদন করেছি, ভক্তি দেবী চতুর্দিকে পরিভ্রমণ করে বেড়াচ্ছিলেন। দক্ষিণ ভারতে জন্ম হয়েছে, মধ্য ভারত পরিভ্রমণ করে পশ্চিম ভারতে গেছেন, তারপরে উত্তর ভারতের সর্বত্র পরিভ্রমণ করে ভক্তি দেবী শেষে বৃন্দাবন পরিভ্রমণে এসেছিলেন। অর্থাৎ নির্দিষ্ট স্থান ছিল না ভক্তি দেবীর। ভগবানের কাছে না প্রার্থনা করলেন, হে প্রভু, আমি কোথায় গিয়ে স্থান গ্রহণ করব? আর আমার এই দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য, এদের কি দশা হবে? তখন ভক্তি দেবীকে ভগবান বললেন, শোনো ভক্তি, আজ পর্যন্ত তোমার কোনো স্থান ছিল না, কোনো নির্দিষ্ট স্থান ছিল না, কিন্তু আমি তোমাকে নিশ্চিত করে বলছি, আজ থেকে যে স্থানে আমার এই অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ কীর্তন হবে, তুমি সেই স্থানে যাবে। থাকবে কোথায় জানো দেবী? সেই ভাগবত স্থলে গিয়ে তোমার স্থান হবে সমস্ত ভক্তদের হৃদয় মন্দিরে। সমস্ত ভক্তদের হৃদয় মন্দিরে তুমি ভক্তি দেবী বিরাজিত থাকবে। ভক্তি দেবী বললেন, তাহলে আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য, এরা কোথায় যাবে প্রভু? ভক্তি দেবী বললেন, এদেরও তো কিছু ব্যবস্থা করে দাও, এরা যে আমারই সন্তান। তখন ভগবান বললেন, শোনো দেবী, যেখানে তুমি থাকবে, যে চিত্তের মধ্যে ভক্তির একবার জাগরণ ঘটে যাবে, তার মধ্যে জ্ঞান আর বৈরাগ্য আপনা হইতেই চলে আসবে। তার জন্য আলাদা করে কিছু করার প্রয়োজন হবে না। যে জন ভাগবত স্থলে থাকবে সে ভক্তি লাভ করবে, আর ভাগবত স্থলে ভক্তির সঙ্গে সঙ্গে জ্ঞান বৈরাগ্য সর্বতত্ত্বই জগতের সম্মিলিত থাকবে, কোনো কিছু বাদ করবে না। তাদেরকে আশীর্বাদ দান করেছে। এইদিকে শতবার যারো জন্য পিণ্ড দান করেও উদ্ধার হয়নি, সেই ধুন্ধুকারী তার উদ্দেশ্যে ভাগবত কথা আয়োজন করে, তাকে উদ্দেশ্য করে যখন ভাগবত কথা আয়োজন হয়েছিল, সেই ভাগবত কথার দ্বারা তার আত্মার পরমার্থিক কল্যাণ হয়েছে। তাই শাস্ত্রে বললেন, জীব যত বড় দুরাচারী হোক, অপরাধী হোক, পাপী হোক, দুষ্ট হোক, পাষণ্ড হোক, আমরা যদি তার উদ্দেশ্যে ভাগবতকে সমর্পণ করতে পারি,
ভাগবত জীবচিত্তের ভক্তিকে জাগরণ করাবেই করাবে। যতবারই দুরাচারী চিত্তই হোক না কেন, সে ভগবানের ভক্তি পাবেই পাবে। ভাগবতে এমন গুণ দিয়েছেন ভগবান। গতকাল আমরা আস্বাদন করে গেছি ভাগবতের আবির্ভাব স্থল পর্যন্ত, ভাগবতের প্রথম সভাস্থল, যেখানে ভাগবতকে সমষ্টিবদ্ধ করা হয়েছিল। ভাগবতে তো অনেক লীলা আছে, অনেক অবতার আছে, এগুলোকে সমষ্টিবদ্ধ করা হয়েছিল। প্রথম কোথায়? গঙ্গার তীরে মহারাজ পরীক্ষিতের সেই ভাগবত সভায়, পরীক্ষিত সভায় গিয়ে ভাগবত প্রথম সমষ্টিবদ্ধ হয়েছে। আমরা আস্বাদন করেছি গতকাল মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপ পেয়ে গেলেন। আমাদের স্বয়ং প্রেম পুরুষোত্তম কৃপাপরায়ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরের একচ্ছত্রপতি মহারাজ পঞ্চপাণ্ডবের একমাত্র উত্তরাধিকারী সেই পরীক্ষিত মহারাজ, সেই পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপগ্রস্ত হয়েছেন। কেন? ঋষির প্রতি তার সন্দেহের কারণে, ঋষির প্রতি তার সংশয়ের কারণে। ভক্তিতে সংশয় যখন ঢুকে যায়, কার্যের মধ্যে যখন দুষ্টতা প্রবেশ করে, তখন সবকিছু নাশ হয়ে যায়। আজকে কলির প্রভাবে পরীক্ষিত মহারাজের বুদ্ধি ভ্রষ্ট হলো। তো আমরা বাস করছি কলিযুগে। কলি সবার বুদ্ধিতেই কিন্তু প্রভাব ফেলছে। আমরা এখানে কেউ বলতে পারবো না যে আমার উপরে কলির প্রভাব নেই। সবার উপরে কলি মহারাজের তীব্র প্রভাব। সেই কলি মহারাজের প্রভাব কাটিয়ে ওঠা এত সহজ না। কাটিয়ে উঠতে পারে কারা? কাটিয়ে উঠবে কারা? বললেন এই যে কলির প্রভাব প্রাপ্ত হয়েছেন পরীক্ষিত, এই কলির প্রভাব থেকে কাটিয়ে উঠেছেন একমাত্র ভাগবতের শরণাগতির দ্বারা। অর্থাৎ ভাগবত শরণাগতি না থাকলে পরে সে কলির প্রভাব থেকে কখনো উদ্ধার হতে পারবে না। তাই শমিক মুনির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। গতকাল আমরা এই পর্যন্ত আস্বাদন করেছি। অভিশাপে আমাদের শমিক মুনি ভীত হয়ে খবর পাঠালেন মহারাজের কাছে, মহারাজ আমার পুত্র এর অভিশাপ বৃথা যাবে না, আপনি প্রস্তুত হন, 7 দিনের মধ্যে তো আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মৃত্যু থেকে অজানা পরীক্ষিত ভাবছে মৃত্যু আবার কেমন গো, এ কি করে আসে আর কি করে যায়, এটা তো জানি না। সেই জন্য জিজ্ঞাসা করাতে জানলেন যে মৃত্যু হলো জীবের সেই দশা, যখন জীবকে ইহজগৎ ইহলোক সমস্ত মায়া বিষয় বৈভব সব ত্যাগ করে চলে যেতে হয়, শুধু এই দেহটা এই প্রকৃতিতে পড়ে থাকে। একথা শ্রবণ করে পরীক্ষিত হয়েছিলেন চিন্তিত। তাই গঙ্গার তটে গিয়ে আশ্রয় নিলেন। যখন জীবনের শেষ পরিণতি ওই গঙ্গার তটেই হবে, আমাকে জ্বালিয়ে পুড়ে সেই গঙ্গার জলেই ভাসিয়ে দেবে, আমি সেখানেই যাব। সেইখানে গিয়ে অবস্থান করলেন, আহ্বান করলেন সমস্ত সাধু গুরু বৈষ্ণবদেরকে, আপনারা বলে দিন কি করে আমার এই মানব জন্ম সার্থক হবে। এই যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলাম, শুনলাম এ জন্ম আর রইবে না, এ জন্ম থেকে বিদায় নিতে হবে, তাহলে এই জন্ম সার্থক হবে কি করে? গতকাল আমরা আস্বাদন করেছি, অনেকে অনেক কথা বললেন। কেউ বললেন দান করো, কেউ বলে যজ্ঞ করো, কেউ বলে হোম করো, কেউ বললেন আপনি গঙ্গা স্নান করুন, কেউ বলেন তীর্থ যাত্রা করুন,
কেউ বললেন ভোজন করান জীবকে, কিন্তু কোনো কথাই যেন পরীক্ষিত মহারাজকে সন্তুষ্ট করতে পারল না। তাই জন্য পরীক্ষিত মহারাজের কাছে শেষ সিদ্ধান্ত নিয়ে চলে এলেন আমাদের শুকদেব ব্রহ্মচারী। তিনি জানালেন, শুনুন মহারাজ, এই সংক্ষিপ্ত সময়কাল জীবের মাত্র 7 দিন। এই সময়ের মধ্যে যদি জীবকে উদ্ধার হতে হয়, মুক্তি লাভ করতে হয়, তাহলে জীবকে একমাত্র ভাগবতের শরণাগতি গ্রহণ করতে হবে। ভাগবত কি? ভগবানেরই সে অমিয়ময় অপ্রাকৃত লীলা কথা। যদি এই লীলা কথার মধ্যে ডুব দিতে পারো, লীলা কথার মধ্যে তুমি প্রবেশ করতে পারো, তাহলে এই লীলা কথা শ্রবণে, আস্বাদনে, এর স্মরণের দ্বারা অবশ্যই জীবের ভগবত প্রাপ্তি হবে। অর্থাৎ এই লীলা কথাগুলোকে অন্তরে অন্তরে স্মরণ করতে হবে। যা যা শুনছি তা আবার মন দিয়ে সেই লীলাগুলোকে যদি আমরা স্মরণ না করি, চিন্তন না করি, তাহলে বললেন ভাগবতের কিন্তু সেই ক্রিয়া হবে না। তাই ভাগবতের ক্রিয়া হতে গেলে পরে তাকে স্মরণ করতে হবে, চিন্তন করতে হবে, ভগবান কি করে জগৎ জীবকে এমন কৃপা করলেন। ভাগবত কথা শুনতে হবে তোমাকে, ভগবানের লীলা। ভাগবত পরীক্ষিত মহারাজ যখন এই উপদেশ লাভ করলেন, তখন এই নৈমিষ অরণ্যে 60,000 ঋষিরা সুত গোস্বামীকে বললেন, আচ্ছা প্রভু, এই ভাগবতটা এই জগতে এলো কি করে? ভাগবতটা কোথা থেকে এলো? তখন শমীক মুনির শাপে অভিশাপগ্রস্ত সেই পরীক্ষিত মহারাজকে সন্তুষ্টকারী শুকদেব ব্রহ্মচারীর সেই পরম ভাগবতের উপস্থাপন করলেন, উৎপত্তি জানালেন। বললেন, শুনুন ঋষিবর, আমরা এই যে অপ্রাকৃত ভাগবত কথা শুনছি, এই সমস্ত শাস্ত্র গ্রন্থ আদির প্রণেতা হলেন বেদব্যাস, যিনি সমস্ত শাস্ত্র 18টি পুরাণ, বেদের ভাষ্য আদি রচনা করে সমস্ত জগৎকে পরম তত্ত্ব দিয়ে অবগত করিয়েছেন। সবকিছু লিখেছেন এই বেদব্যাস। সমস্ত শাস্ত্রের পিতা বলা হয় বেদব্যাসকে। কিন্তু সমস্ত গ্রন্থ আদি রচনা করলেও, এত কিছু রচনা করেছেন, কিন্তু মনে যে তৃপ্তি, শান্তি, আনন্দ, এত শাস্ত্র আছে কিন্তু কোন শাস্ত্র আনন্দ দিতে পারেনি। এত পুরাণ রচনা করেছেন, কিন্তু কোন পুরাণের মধ্যে থেকে হৃদয়ে যে আনন্দটা লাভ করবে সেটা তিনি পারেননি। যখন বললেন, শোনো, এই জগতের তত্ত্ব, এই জগতের কথা কখনো আমাদেরকে আনন্দ দিতে পারে না। আনন্দ দিতে পারে একমাত্র সচ্চিদানন্দময় ভগবানের কথা। তোমাকে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে। তার লীলা, তার কথা শুনলে জীবচিত্ত অবশ্যই আনন্দিত হবে। সেই জন্য বললেন, তোমাকে ভাগবত কথা শুনতে হবে। বেশ, তাই হবে। ভাগবত। বেদব্যাস বললেন, এই ভাগবত কথা, আমি তো এত কিছু রচনা করেছি, এত কিছুর তত্ত্ব জানি, আমি তো এই ভাগবতের তত্ত্বটা জানি না। বললেন, ভাগবত হলো স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের কথা। বেদব্যাস বলছেন, আচ্ছা, এই পরম পুরুষোত্তম ভগবানের কথা আমি কি রচনা করতে পারবো? আমার মতন নগণ্য তুচ্ছ জীব কি সেই পরম পুরুষোত্তম ভগবানের কথা রচনা করতে সক্ষম? আমি কি লিখতে পারবো এই কথা? বেদব্যাসের অন্তরে এই সংশয় ছিল। তাই একদিন বেদব্যাস সরস্বতী নদীর তীরে দুঃখিত, মূর্ছিত হয়ে বসে আছে।
সেখানে চলে এলেন বেদব্যাসের গুরুদেব দেবর্ষি নারদ। নারদ এসে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার বেদব্যাস, তুমি এমন মূর্ছিত দুঃখিত কেন? দেবর্ষি নারদ তার গুরুদেব, তার চরণে প্রণাম জানালেন, জানিয়ে বললেন, হে পরম গুরুদেব, আমি এত শাস্ত্র লিখেছি, এত কিছু লিখেছি, কিন্তু কোনো কিছুর দ্বারা যে অন্তরে যে শান্তি পাবো, আনন্দ পাবো, এটা কোনো শাস্ত্র দিতে পারেনি। অনেক শাস্ত্র শুনেছি, পড়েছি, এমনকি সবকিছু আমি রচনা করেছি, কিন্তু চিত্তের শান্তি তো কেউ দিতে পারেনি। তো চিত্তের শান্তি কে দিতে পারে? দেবর্ষি নারদ বললেন, শোনো, চিত্তের শান্তি তো তোমাকে সেই ভাগবতই দিতে পারে। আবার ভাগবত? এই ভাগবত আমি কি করে রচনা করব গুরুদেব? আমার মতো নগণ্য তুচ্ছ এক জীব পরম পুরুষোত্তম ভগবানের কথা কি রচনা করতে পারে? আমার মধ্যে সেই ক্ষমতা কোথায়? আমি কি পারি? তখন দেবর্ষি নারদ বলছেন, কেন নয়? শাস্ত্রে বললেন, কে যোগ্য কে অযোগ্য এটা বিধিও নয়। গতকালও আস্বাদন করেছি, যে ভজে সে বড় অধর্ম, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। শাস্ত্রে বললেন, যে ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। এই জগতে ভক্তি করতে কোনো জাতি, কুল, জন্ম, কর্ম আদি বিচার করা হয় না। যার অন্তরেই ভগবানের জন্য ভক্তি থাকে, ভগবান তাকেই আপন করে নেয়। ভগবান কোনো বিচার করে না। ভগবান যদি বিচার করতেন, চিন্তন করে দেখুন সবাই, এই যে আকাশে সূর্য ওঠে, এটি কার দয়ায়? ভগবানের দয়ায়। সময় মতন উঠছে, কখন উঠবে কখন ডুববে আমাদের কথা মতন ওঠে না, এটি ভগবানের নির্দেশ অনুসারে। এই যে বায়ু বইছে, নদী বইছে, এই যে ধরিত্রী স্থির হয়ে আছে, মাঝে মাঝে কম্পন হচ্ছে, এগুলো কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তো ভগবান যদি বিচার করতেন, বিচার করে যদি দিতেন, তাহলে চিন্তা করে দেখুন, যারা ভগবানের ভজন করে, বায়ু কি শুধু তারাই নেয়? অক্সিজেন বাতাস থেকে কি শুধু তারা নেয়, নাকি ভগবান সবার জন্য দিয়েছে? আকাশের সূর্যের আলো ভগবান শুধু কি ভক্তদের জন্য দিয়েছে, যারা ভগবানের ভজন করে তাদের জন্য, নাকি সবার জন্য? এই ধরিত্রীতে স্থান, এই মিষ্ঠ জল, এই সুন্দর সুন্দর গাছে ফল কে সৃষ্টি করেছে? শাস্ত্রী বললেন, এগুলো কেউ আমরা করিনি, করেছেন একমাত্র পরম পুরুষোত্তম ভগবান। তো তিনি বিচার করেন না গো, সবাইকে সমান করে দিয়েছেন অধিকারী করে। তাই বললেন যে নিচুকুলো হীন নহে ভজনের অযোগ্য, কিংবা উচ্চকুলো বিপ্র নহে ভজনের যোগ্য, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুলাদির বিচার। ভজনের কোনো বিচার রাখেননি প্রভু। প্রভু বললেন, যে ভজতে পারবে জগতে সেই আমার কাছে বড়। কেন? শাস্ত্রে এও বলেছে, দিনের অধিক দয়া করে ভগবান, ধনী মানি কুলীন এদের তো বড় অভিমান। ভগবান কৃপা করছেন দীনদেরকে, যারা ভগবানের ভক্তি লাভের জন্য আকাঙ্ক্ষিত। বেদব্যাস, তুমি কেন দুঃখ করছো? তুমি পারবে রচনা করতে, তোমার মধ্যে সেই চেষ্টা শক্তি আছে। আমরা যে সবাই ভক্তি করতে পারবো তা নয়, আমরা যে সবাই একই রকম সর্বস্ব দিয়ে ভগবানের ভজন করতে পারবো তা নয়, কিন্তু শাস্ত্রে বললেন অন্তরের আকাঙ্ক্ষাটা জাগানো প্রয়োজন। হয়তো সবাই সমান পারবো না, কিন্তু একটু একটু তো পারবো করতে।
কিছু তো পারবো, হয়তো ভগবানকে রেঁধে ফেরে সাত করে খাওয়াতে পারবো না, আমার মধ্যে যোগ্যতা নেই, কিন্তু মনে মনে স্মরণে প্রাণ ভরে তো ভগবানকে দিতে পারবো। অনেক সেবা আছে জগতে, যে যে সেবা করতে পারে শাস্ত্রে বললেন তার কাছে সেটাই শ্রেষ্ঠ। তুমি যদি না পারো, ফুলের মালা বানিয়ে ভগবানকে দাও না, তাতেও ভগবান সন্তুষ্ট। ভগবানের জন্য একটা সুন্দর আসন বানিয়ে দাও, ভগবান তাতেও সন্তুষ্ট হয়। ভগবানের সামনে বসে একটু হরিনাম করো, ভগবান এতেও সন্তুষ্ট হয়। শুধুমাত্র ভজন আদিতে যে সন্তুষ্ট হয় তা নয়, ভগবান সবেতে সন্তুষ্ট হয়। বেদব্যাস, তুমি শুধু একটু প্রচেষ্টা করো, চেষ্টা যার মধ্যে জাগরিত হয় তার দ্বারাই কোনো কার্য সম্পন্ন হতে পারে। আর যে বলে আমি পারবো না, আমার দ্বারাই হবে না, এই বলে কেউ যদি হাত গুটিয়ে থাকে, বেদব্যাস কোনোদিনও কোনো কার্যই সম্পন্ন হবে না, কোনোদিনও কোনো কার্য সম্পন্ন হবে না। চেষ্টা তো করতে হবে। আর এও জেনে রাখো, যারা চেষ্টা করে তারাই জগতে সফল হতে পারে। একটু একটু করে এক এক বিন্দু বারিকণা দিয়ে একটা সিন্ধু সমান সাগর তৈরি হয়ে যেতে পারে। একটু একটু করে জীব যদি ভক্তিতে আগায়, তাহলে দিন দিন শুধু জীব না, ভগবানও তার নিকটে চলে আসে। আমরা কত দূর যেতে পারি? ও বেদব্যাস, তুমি চেষ্টা করো, ভগবান তোমাকে কৃপা করবে। তুমি শুধু অন্তরে বাসনাটা জাগাও, সেবার, কর্মের, যজ্ঞের, আরাধনার, ভগবান তোমার কার্য পূর্ণ করবে। গতকালও বলা হলো, এই যে স্থানে ভাগবত যজ্ঞ হচ্ছে, এখানকার সমস্ত ভক্তদের যে মনের আকাঙ্ক্ষা, আশা, ভগবানের অপ্রাকৃত কথা শুনবে, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, ছোটাছুটি, সবকিছু জোগাড় যন্ত্রপাতি করা, কালেকশন করা, অনেক কিছু। কেননা সবার একটু একটু অংশগ্রহণের দ্বারা এত বড় যজ্ঞ তো একার দ্বারা করা সম্ভব না। বিন্দু বিন্দু দান, আমাদেরকে মনুষ্য জীবকে সবাইকে ভগবান ক্ষমতা দিয়েছে, তা আমাদের বিন্দু বিন্দু একটু দান, তার দ্বারাই একটা মহৎ যজ্ঞ সম্পন্ন হয়। শাস্ত্রে বললেন দান করলে তো কখনো কমে না গো। তাহলে দানগুলো কোথায় যায়? বলে দানগুলো সব আমাদের সঞ্চয় হয়ে যায়। আমরা যদি 2 টাকাও দান করি, 10টা টাকাও দান করি, যতটা, এইটুকু সার জেনে রাখো, যতটা আমাদের দান হয় সেটুকুই আমাদের থাকে, সেটা আমাদের। আর যেগুলো আমরা সংসারে আটকে রেখে দিই ভোগ করার জন্য, সেটা একটাও আমাদের না, ওগুলো রেখে চলে যেতে হবে। আর সৎ যজ্ঞে, এই মহৎ কার্যে যদি আমরা একটু করে অংশগ্রহণ করতে পারি, তো শাস্ত্রে বলছেন সেটাই আমাদের পরম দান রূপে রয়ে যাবে। যে কোনো একটা পুষ্পও যদি এনে দেওয়া যায় ভগবানের চরণে, মানুষ হয়েছে তো আমরা, পশুরা তো চাইলেও মা গাছ থেকে তুলতে পারবে না, একটা তুলসীও যদি এনে দেওয়া যায়, শাস্ত্রে বললেন এর দ্বারাও ভগবানের সেবা হয়। সমস্ত ভাগবত যজ্ঞের শেষের দিনে আমাদের গ্রন্থ পূজা করানো হয়, আপনাদেরকেও করানো হবে। 7 দিন ধরে ভাগবত কথা শুনবেন, আর শেষের দিন গ্রন্থ পূজার জন্য বাড়ি থেকে একটু ফুল, তুলসী আদি নিয়ে এসে গ্রন্থতে দেবেন। ভগবানের চরণ শরণ জ্ঞানে সকলে মিলে দেবেন। কেন? আমরাই দিতে পারি, অসুরা তো দিতে পারবে না, ওদেরকে তো সেই ক্ষমতা দেয়নি, ওদের তো হাত নেই, আমরাই করতে পারবো। কেননা আমাদেরকে সেই সুন্দর হাত দিয়েছে, যার দ্বারা আমরা কর্ম করতে পারবো, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। যদি জ্ঞান না থাকতো, হাত থাকলেও হবে না, যদি জ্ঞান না থাকে। আমার এক ঠাকুমা, এক ঠাকুমা মানে আমারই ঠাকুমা, আমার বাবার মা, যখন বয়সটা খুব হয়ে গেছিল, প্রাপ্তির পূর্বে পূর্বে ভগবানের সেবা ছাড়েননি, শেষ সময় পর্যন্ত সেবা করেছেন। শেষ সময়ে দেখতেও পায় না চোখ দিয়ে, চোখ ঘোলাটে হয়ে গেছে না, তবু ভগবানের সেবা করে। পঞ্চতত্ত্ব ভগবানের 3 প্রভুর চরণে তুলসী পড়বে, আর 2 জন প্রভুর বক্ষে বা শিরে তুলসী দেবেন।
চোখ ঘোলাটে হয়ে গেছে না, দেখতে পায়নি গো। পঞ্চতত্ত্বটাকে সোজা করে না ধরে উল্টো করে ধরেছে। আর তুলসী দান করেছেন আমাদের গৌরাঙ্গ, গদাধর আর শ্রীবাসের মাথায় করে উল্টে দিয়েছে, মানে ওগুলো নিচের দিকে আছে, মাথা নিচের দিকে, পা উপর দিকে করে দিয়েছে, দিয়ে আসনে বসিয়ে দিয়েছে। কেন? ওই যে তখন ওই জ্ঞান, ওই চোখের ক্রিয়া শক্তি নেই। আমি ঠাকুর ঘরে গিয়ে দেখে বলছি যে তুলসী কোথায় কোথায় দিয়েছো? বলে গৌরহরিকে দিলাম, নিতাই চাঁদকে দিলাম, আর অদ্বৈত দয়ালকে দিলাম। আমি কোথায় দিয়েছে? বলে চরণে দিয়েছে, নিচেই দিয়েছে। কিন্তু চিত্রপটটা ওই যে স্নান যখন করিয়েছে, কাপড়ে করে একটু জল নিয়ে গঙ্গা জল, অগুরু, চন্দন দিয়ে চিত্রপটটা মুছিয়ে দিয়েছে। দেওয়ার পরে কখন যে ভুল ভ্রান্তিতে চিত্রপটটা ঘুরে গেছে নিজের হাতেই, সেটা আর বুঝতে পারেনি। তো যেহেতু চোখে ক্রিয়া শক্তি ছিল না তখন অতটা, সেই জন্য পারেনি। তা আমরা যতদিন আছে সেই ক্ষমতা ভগবান যতদিন দিয়ে রেখেছে ততদিনই তো করতে পারবো। তারপরে তো সব আবার বিশ্রাম হয়ে যাবে। একটু আমরা তো সবাই ভক্তির থেকে পালানোর চেষ্টা করি, একটু সময় হয়ে গেলে। অল্প বয়সে ভক্তির থেকে পালাই বলে এখন আমাদের সময় হয়নি, প্রাপ্ত বয়সকে পালাই বলে সংসারে অনেক দায়িত্ব, এখন হবে না। আর বৃদ্ধ বয়সে কি করবে? তখন তো সব গন্ডগোল পাকিয়ে যাবে, তখন বলে এই বয়সে আর হয়। এখন দেখি ওই রকমই 3 ধরনের কথা পাওয়া যায়। যাদের প্রাপ্ত বয়স হয়নি এখনো, তারা বলে আমার বয়স হয়নি, ভজন কেমন করে করব, সময় হলে ঠিক করব। প্রাপ্ত বয়স্ক যারা একদম পূর্ণ শক্তিবান, শাস্ত্র বলছেন তাদেরকে বলবে, তারা আবার বলবে এখন আমাদের সংসার অনেক কাজ, একটু হালকা হয়ে যাক তারপরে করব। ঠিক তারপরে স্টেজে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো, এই বয়সে আর হয়? আর পারি না বাবা, আর মাথা কাজ করে না, আর শরীর চলে না, শরীরে অনেক ব্যাধি, অনেক রোগ, এটাই তো সার পরিণতি, কখন করবে? এই বলতে বলতেই দিন সব হারিয়ে যাবে। ভক্তি করার, ভগবানকে ভালোবাসার, যিনি এত সুন্দর জন্ম দিল তাকে চেনা পর্যন্ত আমাদের হবে না। চিনতে গেলে পারে তার সেবায় লাগতে হবে, এটা সার কথা। ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি করতে হবে। কি করে সৃষ্টি করব? কিচ্ছু করো না, শুধু ভগবানের চরণে রোজ 3খানা তুলসী পত্র শুধু গিয়ে নিবেদন করে দিও। দিতে 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 সব জেনে যাবে। কবে যে সব জানবে নিজেই জানবে না, দেখবে একদিন এমন হবে ভগবান ছাড়া আর কিছু ভালো লাগবে না। ভগবানকে ছাড়া, ভগবানের কথা ছাড়া, ভগবানের নাম রূপ ক্রিয়া আদি চিন্তন ছাড়া আর অন্য কিচ্ছু ভালো লাগবে না। এমনও দিন আসবে। ও বেদব্যাস, তুমি একটু চেষ্টা করলে অবশ্যই পারবে। তোমার দ্বারাই তো হবে না, ভগবান তোমাকে দিয়ে করিয়ে নেবে। বলল আমি এত হীন নীচ, কি করে করব? দেবর্ষি নারদ বললেন, কেন বেদব্যাস নিজেকে হীন কেন বলছো? তুমি তো পরাশর পুত্র, সত্যবতী আর পরাশরের দ্বারা তোমার সৃষ্টি। মুনিপুত্র হয়ে তুমি ভাগবত কথা রচনা করতে পারবে না, তাহলে আমি কে? বেদব্যাস বলছেন, তুমি তো ঋষি শ্রেষ্ঠ দেবর্ষি, তুমি দেবতা হয়েও ঋষি, যিনি নিত্য ভগবানের ভজনা করছেন। বলে তুমি জানো আজকে তো আমি দেবর্ষি, কিন্তু আগে আমি কি ছিলাম? তুমি জানো আমার পূর্ব জীবন কিভাবে কেটেছে, কি করে এই স্থানে পৌঁছেছি? ও বেদব্যাস, জন্ম নিয়েই কেউ ভক্তির পাহাড় মাথায় করে নিয়ে আসে না। কর্মের দ্বারা জীব ধীরে 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 সেই ভক্তির সাগর প্রাপ্ত হয়। এটা কিসের দ্বারা হয় জানো? অন্তরের নিষ্ঠা, হৃদয়ের ভালোবাসা, এর দ্বারা ধীরে ধীরে হবে। কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টাটা তোমাকে করতে হবে, চেষ্টা নিজে থেকে হবে না। আমি কে ছিলাম জানো? আজ তো নিত্য দেহে দেবর্ষি হয়েছি, আমি ছিলাম দাসী পুত্র। তুমি তো তবু ঋষির পুত্র, পরাশর পুত্র। আমি তো নিজের বাবার পরিচয়টাও পর্যন্ত জানি না। এইটুকু জানি, আমার মা ব্রাহ্মণ পল্লীতে দাসী বৃত্তি করে বেড়ায়।
সবার বাড়িতে বাড়িতে কাজ করে বেড়ায়, এইরকম আমার মা ছিল। তো আমার কি পরিচয়? আমার তো এমন নয়, কি করে আমি দেবর্ষি হলাম? শুনবে সেই কথা? বলে দূরে মাঠের এক প্রান্তে ছোট্ট করে ঘরে আমি বাস করতাম। দিন দুঃখিনী মা আমার সকাল হলেই চলে যেতেন ব্রাহ্মণ পল্লীতে কাজ করার জন্য, আমাকে ঘরে একা রেখে যেত। ব্রাহ্মণ পল্লীতে কাজ করে, ব্রাহ্মণ পল্লীর সেবা আদি করে যদি কিছু ব্রাহ্মণ দেবরা কৃপা করে দিতেন তা এনে আমাকে খাওয়াতো, না হলে উপবাসে যেতে হতো। কত কত দিন গাছের পাতা, কচুর শাক, কত কিছু চিবিয়ে চিবিয়ে জীবন কাটাতে হয়েছে জানো। বেদব্যাস বললেন, মুনিবর তুমি এমন কি করে হলে? তাহলে শোনো আমার জীবনের কথা। ছোট্ট করে ঘরে কষ্ট করে রয়েছি, কি করব কি না করব কিছুই জানি না। মা থাকে না সারাদিন, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, তাই বিভিন্ন গাছের পাতা, কচি লতা আদি চিবই বসে বসে। একদিন ঘরে একা রয়েছি, মা নেই, মা গেছে ব্রাহ্মণ পল্লীতে। হঠাৎ দেখছি একদল সাধু এসেছে। সাধুর তো স্বভাবই হলো জীবকে কৃপা করা। হঠাৎ দেখি একদল সাধু এসে উপস্থিত আমাদের দ্বারে। সাধু এসে বলছে, এই খোকা, এই শোন, তুই কোথায় থাকিস রে? এই তো এইটাই আমাদের ঘর। তোর আর কে আছে? বললো, আমার শুধু মা আছে আর আমি, আমার তো আর কেউ নেই। ও মা, কাউকে পাইনি নারদ সেই জন্যে, তাই মাকে খুব ভালোবাসতেন, মা ছাড়া কিছু বুঝতেন না। এবার দেবর্ষি নারদ তাকে সেই সাধুরা বলছেন, শোন খোকা, আমরা সবাই মিলে এসেছি চাতুর্মাস্য ব্রত করতে। চাতুর্মাস্য ব্রত করার জন্য আমরা ব্রাহ্মণ পল্লীতে যাব। এখানে ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে তুই একটু বলতে পারবি? বলে, হ্যাঁ বলতে পারবো তো, ওই তো দূরে ওই মাঠটা পেরিয়ে গিয়েই ব্রাহ্মণ পল্লী, ওখানে আমার মা রোজ যায় কাজ করতে। তখন জিজ্ঞেস করলেন, তুই চিনিস রাস্তা? বলে, হ্যাঁ চিনি। নিয়ে যেতে পারবি আমাদেরকে? দেওয়া আছে তো মালাটা, হ্যাঁ কাছে। নিয়ে যেতে পারবি আমাদেরকে? বলে, হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারবো, কেন পারবো না। তখন দেবর্ষি কি করলেন, সমস্ত সাধুদেরকে নিয়ে, সমস্ত সাধুদেরকে নিয়ে গমন করলেন সেই ব্রাহ্মণ পল্লীতে। সেই সাধুরা গিয়ে, এ ছোট, এটা ছোট, ঢুকবে না, ঢুকবে না, দেখো দেখো, ছোট ঢুকবে না। হরিশরণ। দেবর্ষি নারদ সমস্ত সাধুদেরকে নিয়ে গমন করলেন ব্রাহ্মণ পল্লীতে। সব সাধুরা মিলে ব্রাহ্মণ পল্লীতে গেছেন, চাতুর্মাস্য ব্রত করেছেন। নারদের স্বভাব সাধুদের খুব ভালো লেগেছে, তাই সমস্ত সাধুরা বলছেন, শোন খোকা, আমাদের সঙ্গে থাকবি এই ব্রাহ্মণ পল্লীতে, আমরা 4 মাস থাকবো। দেবর্ষি নারদ বলছেন, অবশ্যই থাকবো, কেন থাকবো না। মা তো দাসী বৃত্তি করতে রোজই আসে, থাকতে কোনো সমস্যা নেই। সেই জন্য রয়ে গেলেন সেই ব্রাহ্মণ পল্লীতে দেবর্ষি নারদ। দেখো, নারদের মধ্যে কোনো ভক্তি নেই,
নারদের মধ্যে কোনো প্রেম নেই, নারদের মধ্যে কোনো ভাব নেই। তাহলে নারদ এমন কি করে হলো? বললেন, যখন নিত্য রোজ 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 প্রতিনিয়ত সেই সাধুরা এই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে তাদের নিত্যকর্ম নিত্যকৃত করতেন, সেই সময় দেবর্ষি নারদ তাদেরকে দেখতেন। দেবর্ষি নারদ দেখছেন সাধুরা ভোর বেলায় উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করেন। ভোরবেলায় উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করেন। স্নান করে তারা জপাহ্নিক সারেন, সেরে ভগবানকে জাগায়, মঙ্গল আরতি করে, ভোগ লাগায়, তারপরে জপে বসে যায়। দুপুরে নিমিত্ত কিছু প্রসাদ আদি গ্রহণ করেন, আবার জপ করেন। সন্ধ্যা হইলে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, ঘণ্টা করতাল বাজিয়ে মহাসমারোহে পালন হয়। দেবর্ষি নারদ ভাবছে, এরা কি করে? কিছু বোঝে না, বালক শিশু তো। কিন্তু রোজ দেখতে দেখতে দেবর্ষি নারদের মনে, অন্তরে, মনের ভিতর থেকে একটু একটু কর্ম করার অনুপ্রেরণা জাগরিত হলো। কি করলেন নারদ জানো? একদিন ওই কাঁসরটা নিয়ে একটু বাজালেন। একদিন সাধুদের দেখে দেখে একটু হাতে তালি দিলেন। একদিন সাধুদের শুনে শুনে একটু হরিনাম করলেন। একদিন সাধুদেরকে অনুকরণ করে একটু দণ্ডবধ করে বললেন। সাধুরাও তো করছে, দেখি তো। শাস্ত্র বললেন, এই ভক্তি তো আমরা জন্ম থেকে কেউ পাবো না, দেখে শুনে সঙ্গ করে আমাদেরকে ভক্তি লাভ করতে হয়। শাস্ত্রে বলেন, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গে। এই ভক্তি জন্মগ্রহণ করাতে গেলে, ভক্তি জাগাতে গেলে আমাদেরকে এই সঙ্গের প্রয়োজন। সঙ্গ বিহনে জীবের ভক্তি কখনো জাগরণ হতে পারে না, ভক্তি জাগবেই না। সৎসঙ্গের প্রয়োজন, ভাগবত সঙ্গের প্রয়োজন, এই সঙ্গ ভক্তি জাগাবে। আজ সাধুদের সঙ্গ পেয়ে নারদ দণ্ডবধ করতে শিখলেন। আজ সাধুদের সঙ্গ পেয়ে দেবর্ষি নারদ হরিনাম গাইতে শিখলেন। সাধুদের সঙ্গ পেয়ে দেবর্ষি নারদ হাতে তালি দিচ্ছেন, কাসর বাজাচ্ছেন, সাধুদের সঙ্গে নিতাই গৌর হরিবোল বলে দুবাহু তুলছেন। শুরু হয়ে গেল ভক্তির কার্য। ছিল বালক শিশু, কিছু বুঝতো না, কিন্তু সাধুদের কৃপায়, সাধুদের সঙ্গ লাভে অন্তরে ভক্তি ধীরে ধীরে জাগরিত হচ্ছে। কিছুদিন যাওয়ার পরে 10-15 দিন 20 দিন কেটে গেছে। এখন নারদও ভোরবেলা উঠে স্নান করে। সাধুদের দেখা দেখি একটু মৃত্তিকা নিয়ে ললাটে তিলক অঙ্কন করে। সাধুদের দেখা দেখি হাত জোর করে ধ্যানে বসে। সাধুদের সঙ্গে হরিনাম করেন, তুলসী প্রদক্ষিণ করেন, ভগবানের আরতি কালে হরিনাম গান, কাসর ঘন্টা বাজান। ভক্তি ধীরে ধীরে সঞ্চার হচ্ছে। এদিকে এমন কার্য যখন শুরু হয়ে গেছে, দেখতে 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 4 মাস সময় কেটে যাচ্ছে। শাস্ত্রে বললেন, দুঃখের সময় তো কাটে না, কিন্তু সুখের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। সুখের যেটা সময় সেটা খুব তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের সময় এলে সেটা আমাদের জীবন থেকে যেতেই চায় না। প্রায় শেষের দিকে এখন অভ্যেস হয়ে গেছে, এমন অভ্যেস নারদ সবার আগে উঠে স্নান করে। নারদ সবার আগে জপান্নিক সেরে নেয়। সাধুদের দেখে দেখে সেও ভগবানের জন্য ফুল তুলে আনে। নারদ ভালো মালা গাঁথতে শিখেছে, নারদ ভগবানের জন্য তুলসী পত্র তুলতে শিখেছে। নারদ নিজে হাতে চন্দন ঘষতে শিখে গেছে, এতদিন কিচ্ছু জানতো না। সাধুদের দেখে শিখলেন। ভক্তির জাগরণ। এবার 4 মাস যখন শেষ হয়ে যাচ্ছে, একদিন দেবর্ষি নারদ সাধুদেরকে ধরে বলছেন, শোনো না গো,
এই 4 মাস শেষ হয়ে গেলে বুঝি তোমরা চলে যাবে এখান থেকে? সাধুরা বললেন হ্যাঁ। কোথায় যাবে গো? সাধুরা বলেন তাও তো জানি না, আমরা কোনো জায়গায় স্থির থাকি না, শুধু ব্রত করার জন্য 4 মাস এই ব্রাহ্মণ পল্লীতে থাকলাম। সাধুরা বলছে কেন, তুইও যাবি আমাদের সঙ্গে? নারদ বলছে যেতে তো খুব ইচ্ছা করছে গো তোমাদের সঙ্গে, কিন্তু কি করে যাব, আমার যে ঘরে মা আছে। ওই যে নারদের একটাই আসক্তি, ওর মা। যেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু আমার যে ঘরে মা আছে, আমি কি করে যাব? সাধুরা বলল তাহলে তো মাকে নিয়ে থাকতে হবে বাবা। দেবর্ষি নারদ বলছেন কিন্তু তোমাদেরকে ছাড়া থাকতে আমার একদম ইচ্ছে করছে না। এই সঙ্গ, তোমরা হরিনাম করো, তোমাদের সঙ্গে করি, সেবা করি, আমি এগুলো ছাড়া কি করে থাকবো? সাধুরা বললেন ও চিন্তা করছিস কি করে থাকবি, তাহলে যেতে বলছি তাও যাচ্ছিস না। বলে মা আছে, যে মায়ের প্রতি আসক্তি, মাকে ছাড়া যেতে পারবো না, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। এই সংসারের মোহ যা আমাদেরকে সংসারে নিত্য নিত্য বেঁধে রাখে, কাউকে ছাড়া কারো চলে না। এই সংসারে কোনো বন্ধন নেই, কিন্তু তবু আমরা নিত্য আবদ্ধ, বাধা পড়ে রয়েছি। আজ দেবর্ষি নারদ বলছেন মাকে ছাড়া যেতে পারবো না। সাধু বলছে তাহলে বেশ শোন বাবা, যে নাম যে প্রেম আমরা এখানে করছিলাম, এই প্রেম তোকে দিয়ে যাব, আগামীকাল ব্রহ্ম মুহূর্তে স্নান করে চলে আসবি। নারদ অমনি চলে এসেছে স্নান করে। পরের দিন সাধুরা তাকে বসালেন, বসিয়ে নারদের কর্ণে দান করলেন মহাপ্রেমময় কৃষ্ণ মন্ত্র দিয়ে বললেন এই যে তোর কর্ণে এই মন্ত্র দিলাম, নিত্য এই মন্ত্র জপ করবি, এর মধ্যেই তুই সব প্রাপ্ত হয়ে যাবি। সাধুরা 4 মাস পরে চলে গেলেন, নারদ রয়ে গেছেন। সাধুদের বলে যাওয়া মন্ত্র নারদ রোজ বসে বসে জপ করেন, জপ করেন, আর মনে মনে ভাবে কবে আবার এই মধুর সাধু সঙ্গ পাবো, কবে আবার এমন সাধু সঙ্গে হরিনাম ভজনে নিজেকে মত্ত করব। ভাবছে, কিন্তু আসক্তি মায়ের প্রতি। এবার নিত্য ভাবতে ভাবতে আসক্তি নাশ হচ্ছে। এতদিন মা ছাড়া চলতো না, এবার নারদের একটু একটু মনে মনে বাসনা হচ্ছে, আমার যদি মাটা না থাকতো তাহলেই তো আমি যেতে পারতাম। মা যদি না থাকতো, আমার যদি কোনো আসক্তি না থাকতো, আমি তো প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে পারতাম। পরম সঙ্গ সাধুর সঙ্গ ছেড়ে দিয়ে আমি মাকে নিয়ে পড়ে আছি। মূর্খ আমি, মা না থাকলে তো আমি সাধুর সঙ্গে চলে যেতে পারতাম। কেন পড়ে আছি সংসারে, কেন পড়ে আছি এই ঘরে মায়ের জন্য? ঠাকুর আমার মাটা যদি না থাকতো। আসক্তি নাশ হচ্ছে। কেন মায়ের যে কেউ নেই, মাকে ছেড়ে যেতেও পারে না। ভগবান কৃপা করলেন, একদিন গোধূলি লগ্নে তার মা গেছে গোদহন করতে। ব্রাহ্মণ পল্লী সব কাজ করে, সেই ব্রাহ্মণ পল্লীতে গোদহন আদি সব করে দিতে হয়। গোধূলি লগ্নের পূর্ব দশায় গোদহন করতে গেছেন। অন্ধকার অন্ধকার, অর্ধ অন্ধকারের মধ্যেই গোদহন করতে গিয়ে সর্পাঘাতে দেবর্ষি নারদের মা মারা গেলেন। সাপে কাটলেন, নারদের মা মারা গেল। ছোট্ট নারদ কাঁদছে, আর মনে মনে ভাবছে এবার তোমার মাও নেই। এবার প্রাণ থেকে মনে হচ্ছে এই সাধুদের কথা, কোথায় সেই সাধুরা? এখন আমার জীবনে আপন বলতে সেই সাধুরা ছাড়া আর কেউ নাই। অন্তর দিয়ে প্রার্থনা করতেন, হে সাধু তোমরা কোথায়? প্রার্থনা করছে তোমরা কোথায় চলে গেলে? এবার সেই সাধুরা, সাধুর সঙ্গে সম্পর্ক আমাদের অনন্ত জন্মের।
অন্তরেই যেন আহ্বান করছে নারদকে, নারদ বেরিয়ে আসো এই ঘর থেকে, ঠিক আমাদের সন্ধান পাবে। তাই সাধুদের দেওয়া কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ বেরিয়ে গেলেন বাড়ি থেকে। চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছেন কোথায় সেই সাধুরা যে আমাদেরকে এমন অমূল্য কৃষ্ণ নাম দিয়ে গেছে। ওই সেই সাধুরা খুঁজে বেড়াচ্ছে চতুর্দিকে, কোথায় সেই সাধু, কোথায় সেই সাধুরা, পায় না। এমন নামের প্রতি মত্ত দশা হয়ে গেছে, নাম ছাড়া আহার নিদ্রা বিশ্রাম সব ত্যাগ করে দিয়েছে, শুধু নাম আর নাম। নামের মধ্যেই যেন সর্বস্ব স্থির রয়েছে নারদের, সব নাম। একদিন এক গাছতলায় বসে নারদ জপ করছেন, জপ করতে করতেই দর্শন করছে, ধ্যানস্থ হয়েছেন চোখ বন্ধ করে। ধ্যানস্থ হয়ে দেখছেন নারদের অন্তর থেকে নারদের এক আলাদা স্বরূপ বেরিয়ে আসছে, এসে নারদের সম্মুখে সে মুখোমুখি হয়ে বসছে। আজ নারদ নারদকে দেখছে। কি হয়ে গেল বলে, প্রকৃতির দান করা বাহ্য দেহটা পড়ে রইল, আর তার মধ্যে থেকে দিব্য দেহরূপে নারদ বেরিয়ে এলেন কৃষ্ণ নাম নিয়ে। সে নারদ আজও নিত্য দেহ প্রাপ্ত হয়ে চতুর্দিকে ভগবানের নাম গিয়ে বেড়াচ্ছেন। কত জীবের মিলন ঘটিয়ে বেড়াচ্ছেন। কিসের দ্বারা? এই সঙ্গের দ্বারা ভক্তির জাগরণ, আর ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি। ও বেদব্যাস, আমি দাসীর পুত্র হয়ে যদি আজ নারদ হতে পারি, তুমি ঋষি পুত্র হয়ে তুমি ভাগবত রচনা করতে পারবে না? এটা কি কখনো হতে পারে? অবশ্যই পারবে। তুমি শুধু অন্তরে সেই সংকল্প আশা করো, ভাগবত ভগবান তোমাকে অবশ্য কৃপা করবে। তখন বেদব্যাস ভাবলেন ঠিক তাই হবে। তাই বেদব্যাস দেবর্ষি নারদের করুণায় নারদ শিখিয়ে দিলেন 4টি মন্ত্র। তখন ভাগবতকে বিন্যাস করেছিলেন চতুর্শ্লোকী ভাগবত, নারদ দিয়েছিলেন চতুর্শ্লোকী ভাগবত। আর সেই চতুর্শ্লোকী ভাগবতকেই বর্ধিত করতে করতে ছিল চতুর্শ্লোকী, হয়ে গেল 18,000 শ্লোক। 18,000 শ্লোকের সেই ভাগবত জগৎ সম্মুখে প্রকাশ করলেন। নারদ এই ভাগবত পেয়েছিলেন ব্রহ্মার কাছে, চতুর্শ্লোকী ভাগবত। এই ভাগবতে দেবর্ষি নারদ বেদব্যাসকে দিয়ে বললেন, শোনো বেদব্যাস, এই ভাগবত তোমাকে দান করলাম, তুমি এর অর্থ ভাব বুঝে জগৎ জীবের জন্য এর মহিমা সমস্ত জগতে প্রকাশ করো। তাই সেই ভাগবতকেই বিন্যাস করে বিস্তার করে আজকের আমাদের এই 18,000 শ্লোকের ভাগবত, 18,000 শ্লোক ভাগবত রচনা করলেন। 88,000 ঋষিরা নৈমিষ অরণ্যে বসে সুতমুনিকে বলছেন, আচ্ছা মুনিবর, বেদব্যাস ভাগবত রচনা করলেন, আর এই সুখদেব সেই ভাগবত কোথা থেকে পেল? সুত গোস্বামী বলছেন, আরে এই সুখদেব ব্রহ্মচারী তো হলেন বেদব্যাসের পুত্র। বেদব্যাসের পুত্র? বেদব্যাসের পুত্র রয়েছে? বলে হ্যাঁ, বিটিকা দেবী এবং বেদব্যাসের পুত্র এই সুখদেব ব্রহ্মচারী। আচ্ছা, আপনি বললেন এই বেদব্যাস এসেছিলেন বিবসন হয়ে, বিবস্ত্র হয়ে, কেন? তার অঙ্গে কোনো বসন নেই কেন? বলেন উনি সর্বত্যাগী, পরম ব্রহ্মজ্ঞ। এই জগতের বদ্ধ জ্ঞান, লাজ লজ্জা ভয় ঘৃণা আদি তার মধ্যে কিছু নেই, তিনি সমস্ত গুণের অতীত। তাই তিনি বিবসন, লজ্জা নিবারণের জন্য তার অঙ্গে কিছু নেই। কি করে এই সুখদেব এই ধরাভূমিতে এলেন? কেন তাহার এমন গতি? তো আস্বাদন করালেন এর মহিমা। ভাগবতের মাহাত্ম মহিমা সবটাই পদ্মপুরাণের আশ্রয় থেকে নেওয়া, পদ্মপুরাণ থেকে নেওয়া। উপাখ্যান শ্রবণ করালেন। আসলে ঋষিবর, এই সুখদেবী হলেন
প্রারতপক্ষে প্রকৃতপক্ষে গোলকের সেই দিব্য দুইখানা পাখি, যা ভগবানের নিত্যলীলার সঙ্গী সুখ আর সারি, সেই সুখী হলো শুকদেব ব্রহ্মচারী। শুকদেব ব্রহ্মচারী কি করে হলো? সমস্ত ঋষিদের মনের মধ্যে সংশয়। তাই সুত গোস্বামী বলেন, শুনুন কি করে এই সুখ পাখি শুকদেব ব্রহ্মচারী হলো জানেন? গোলকের নিত্য দুই পাখি সুখ আর সারি। তো সারি রাধারানীর পক্ষে, আর সুখ কার পক্ষে? কৃষ্ণের পক্ষে। তো এই জন্য এই দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। রাধারানীর পক্ষ নিয়ে সবসময় থাকেন সারি, কৃষ্ণের পক্ষ নিয়ে সুখ। সুখের কাছে কৃষ্ণই সব, কিন্তু আশ্রয় তত্ত্ব কিন্তু রাধারানী দুজনেরই থাকেন রাধারানীর কাছে। একদিন রাধারানী বলছে, সুখ তুই আমার কাছেই থাকিস, আর তোর কৃষ্ণই সর্বজ্ঞ সর্বস্ব, সবসময় কৃষ্ণ নামই গাইতে থাকিস, কৃষ্ণ গুণগান করিস, তো জান না তোর কৃষ্ণের কাছে কি কৃষ্ণ কথা শোন। আজ থেকে তোকে আমি আর কৃষ্ণ কথা শোনাবো না, আজ থেকে তোকে আর কৃষ্ণ কথা শোনাবো না। কৃষ্ণ কথা শোনাবি না? সুখ পাখি যখন রাধারানী তাকে বলেছেন তোকে আর শোনাবো না, তুই চলে যা এখান থেকে, সুখ পাখি দুঃখিত হয়ে বলছেন, তাহলে রাধে আমি কোথায় যাব কৃষ্ণ কথা শুনতে? বলে যেখানে হয় গিয়ে সেখানে গিয়ে শোন, কিন্তু এখানে তোর আর কৃষ্ণ কথা শোনার কোনো স্থান নেই, তুই তোর কৃষ্ণই সব জান। কে তোকে কৃষ্ণ কথা শোনায়? যে কৃষ্ণের তুই গুণগান গাস, কৃষ্ণের মহিমা জানলি কি করে? আমি যদি না কীর্তন করে তোকে শোনাই, আমি তো তোকে বসে বসে তোদেরকে নিত্য কৃষ্ণের মহিমা কীর্তন গাই, সেই জন্যই না শুনতে পাস। যা মর্তলোকে, সেখানে গিয়ে কৃষ্ণ কথা শুনবে। বলে মর্তলোকে আবার কৃষ্ণ কথা হয় নাকি গো? মর্তলোকে তো ভূতের কথা হয়, সংসারের কথা হয়, বিষয়ের কথা হয়, ওই কোনো কথাই নয়, সব ভূতের কথা। কোনো কথার এই জগতের অস্তিত্ব নাই, সব অনিত্য, অযথা শুধু বাক্যের অপচয় সর্বজগতে। কৃষ্ণ কথা বিহনে যত কথা, শাস্ত্রে বললেন সবটাই বৃথা। সেই জন্য এই জগতে তো কৃষ্ণ কথা হয় না বলে হবে, তুই যা। পাঠিয়ে দিলেন অমরনাথে। সেখানে কৃষ্ণ কথা শুরু করেছিলেন স্বয়ং পরম বৈষ্ণব মহেশ্বর ভোলানাথ। তিনি কৃষ্ণ কথা শুরু করেছিলেন। সাধুরা বললেন, হঠাৎ মহেশ্বর কৈলাস ছেড়ে অমরনাথে গিয়ে ভাগবত কথা বলছেন কেন? বললেন দেবী পার্বতীকে শোনানোর জন্য। সেখানেই কেন? বলে এটা ভগবানের অমর কথা, তো ভগবান আর সেই ভগবানের লীলা অবতার আদির অমৃতময় কথা অমরনাথে গিয়ে মহেশ্বর শুরু করেছিলেন। কারণ একদিন না এই মহেশ্বর এবং দেবী পার্বতীর মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব মানে কি? একটু অভিমান দুজনের মধ্যে। কেন? মহাদেব পরম বৈষ্ণব, সদা সর্বদা হরিনাম গায়, হরিনাম ছাড়া তার অন্য কিছুতে মন নাই। দেবী পার্বতীও তেমন, কৃষ্ণ কথায় যেমন তিনি পরমা বৈষ্ণবী, সঙ্গে কৃষ্ণ কথা অতীব ভালোবাসেন। তাই জন্য সেই কৃষ্ণ কথা শ্রবণের আকাঙ্ক্ষা তাদের থাকে। তো এই কৃপাও হয়েছে দেবর্ষি নারদের দ্বারা। কি করে জানো? একদিন কৈলাসে দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে গমন করেছেন। কৈলাসে এদিক ওদিক চতুর্দিক ঘুরতে ঘুরতে গিয়ে যখন এদিক ওদিক চতুর্দিক পরিভ্রমণ করতে করতে যখন গমন করেছেন, সে সময় কৈলাসে গিয়ে দেখছে কৈলাসের পরিবেশটা একদম শান্ত, কোনো দিকে কোনো কৃষ্ণ কথার সাড়া নেই। মহেশ্বর যখন কৈলাসে কৃষ্ণ কথা বলেন, চতুর্দিকে সমস্ত জীবেরা, দেবতারা, গন্ধর্ব, কিঙ্কর সবাই অপেক্ষা করে পরম বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনবেন। কিন্তু আজকে কেউ নেই, চারিদিকে শূন্য, কৃষ্ণ কথারও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। দেবর্ষি নারদ ভিতরে প্রবেশ করলেন, করে দেখছেন মহেশ্বরের আসনটা খালি, সেখানে মহাদেব নেই। চতুর্দিকে
তাকিয়ে দেখছেন চারিদিকে সমস্ত যত আসন বসে দেব দেবীদের, সেখানেও খালি, কেউ নেই। অন্তপুরে মনে হয় কেউ আছেন, একটু দৃষ্টি দান করে একটু দেখতে গিয়ে দেখছেন অন্তপুরে স্বয়ং দেবী পার্বতী শুয়ে আছেন। দেবী পার্বতী বিশ্রামে রয়েছেন, শায়িত হয়ে রয়েছেন। দেবর্ষি নারদ দুঃখিত হয়ে সাড়া দিলেন দেবী মাকে। দেবী পার্বতী বেরিয়ে এলেন, নারদকে অভ্যর্থনা করে আসনে বসতে দিয়ে বলে, নারদ কি খবর, ভালো আছো তো? হঠাৎই কৈলাসে এলে, সব ঠিক আছে তো? তুমি ভালো আছো তো? প্রভুর কি খবর, আমাদের প্রভু ভালো আছে তো? বলে, হ্যাঁ সব ভালো, কিন্তু কৈলাসের এমন দশা কেন? কৃষ্ণ নাম বিহনে কৈলাস শূন্য, মহেশ্বর নেই, মহাদেব কোথায় গেছে? দেবী পার্বতী বলছেন, নারদ আজ যে মহেশ্বর কোথায় গেছেন তা তো আমি বলতে পারছি না, কারণ প্রভু আমাকে বলে যান না, রোজ বলে যান, কিন্তু আজকে প্রভু আমাকে বলে যান না, সেই জন্য আমি বলতে পারছি না প্রভু কোথায় গেছেন। দেবর্ষি নারদ তো একটু প্রেমপরায়ণ, সকলের মধ্যে প্রেম সঞ্চার করেন। নারদ বলে উঠলেন, ওহো হো, প্রভু আপনাকে বলে যায়নি? আমি তো ভাবতাম এই জগতেই শুধু প্রেম নেই, তাহলে কৈলাসেরও এমন দশা, কৈলাসেও এইরকম অবস্থা, কৈলাসেও প্রেম নেই, ভালোবাসা প্রেমের কৈলাসেও এত অভাব দেবী? আমি তো জানতাম শুধু মর্তেরই এমন দশা। দেবীর কথা শুনে নারদ বলছেন, সবাই দৃষ্টান্ত দেয় নাকি ভোলা মহেশ্বরের ভালোবাসার কোনো তুলনা হয় না, সেই ভোলা মহেশ্বরের এমন কীর্তি আপনাকে না বলে চলে গেছে? তখন দেবী বলছেন, না নারদ, এমন কোনো ব্যাপার নেই, প্রভু রোজ বলেই যায়, আজ হয়তো বলতে ভুলে গেছে সেই জন্য বলেনি, তাতে কি হয়েছে? দেবর্ষি নারদ, ও রোজ বলে যায়, কখনো বলতে ভোলে না? বলে, না কখনো ভোলে না, প্রভু আমাকে সব বলে। বলে, সব বলে? বলে, হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন তো, প্রভুর গলায় যতগুলো মুন্ডের মালা, এই মুন্ডের মালাগুলো কার? কার কার মুন্ড নিয়ে গলায় ঘুরে বেড়ান প্রভু? এই পার্বতী বলছে, নারদ এই কথাটা তো বলতে পারছি না, ওই মুন্ডগুলো কার? আপনি না বললেন যে সব জানেন, আবার ওই মুন্ডর মালা কার সেটাই বলতে পারছেন না? হো, মুন্ডর মালা কার সেটাই যখন বলতে পারছেন না, সেটাই যখন মহেশ্বর আপনাকে এতদিনেও বলেনি, তাহলে আসল কথাটা তো আরোই বলেনি। এই পার্বতী বলছে, এর মধ্যে আবার আসল কথাটা কি রয়ে গেল নারদ? ওই যে আসল কথা গো, থাক থাক ওটা আর বলবো না, ওটা বললে আবার তখন বলে নারদের কথা ওকে বলে বেড়ায়, একে তো আমার বদনামের শেষ নেই, নারদের কথা ওকে, ওর কথা ওকে বলে বেড়ায়, তা আমি আর সেটা বলবো না, থাক। দেবী বলছে, মুখ দিয়ে যখন বের করেছো, একটু যখন বেড়েছে, বাকিটা তো পেটে থাকতে দেবো না, নারদ বের করতেই হবে, না হলে তুমিও জানো আমারও এক নাম রণচণ্ডী, ফেরত যেতে পারবে না কৈলাস থেকে। নারদ বলছে, এখন মায়ের সামনে না বললেও দেবীর তো রণচণ্ডী মূর্তি কে ধারণ করায় বাবা? ওহো, আমি বলছিলাম কি, এই মুন্ডর মালা কার এই কথাটাই যখন প্রভু আপনাকে বলেনি, তখন আসল কথাটাও তো নিশ্চিত বলেনি যে প্রভু আপনাকেও বিয়ে করার আগেও অনেকবার বিয়ে করেছে। এখন কোন স্ত্রীর সামনে যদি এমন কথা কেউ বলে, আপনার স্বামী আগেও অনেকবার বিয়ে করেছে, একবার বললে হয়, অনেকবার বাবা গো, তাহলে তো সেই স্ত্রীর মূর্তিটা দেখাই যাচ্ছে একদম, কি হস্তা হবে সে তাকে আর বলা যায় না। একদম ক্রোধে রক্তবর্ণ হয়ে দেবী বলছেন, কি বলছো নারদ, তুমি সত্যি বলছো আমাকে বিয়ে করার পূর্বে প্রভু আগে অনেকবার বিবাহ করেছে? বলে, না এই কথা আপনাকে বলেনি। দেখেন আমি কিন্তু বলতে চাইনি, আপনি জোর করলেন তাই বললাম, আমার কিন্তু কোনো দোষ নেই, পরে বলতে পারবেন না নারদ জোর করে বলেছে। না না নারদ, ভগবান তোমার মঙ্গল করুক, তুমি এত বড় খবর বললে, নারদের মঙ্গল ভগবান করবে, নারদ এত ভালো খবর দিয়েছে। দিয়ে নারদ বলছেন, তাহলে আমি আসছি। দেবী অনুরোধ করছে, না না না, তুমি এসেছো, বসো, আজ প্রভু আসুক, এর একটা হেস্ত নেস্ত হয়ে যাবে। প্রভু আমার আগে এতবার বিবাহ করেছে আর আমাকেই বলেনি, এর তো ব্যবস্থা করতে হবে। নারদের দেখছেন আবহাওয়া ভালো না, একজন রুদ্র তার একজন রণচণ্ডী, এদের মাঝখানে পড়লে পরে আমার আর রেহাই নেই। দেবী, আমার না একটা অনেক বড় কাজ
পড়ে হয়েছে, কেবল মনে পড়লো আমাকে যেতেই হবে। দেবী ছাড়বে না, তবু জোর করে অনুনয় বিনয় করে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু কৈলাসের দ্বার বেরোতে গিয়েই দেখা হয়ে গেছে মহেশ্বরের সঙ্গে। মহেশ্বর বলছেন, নারদ এসেছো? আহা, তুমি তো আমার পরম বৈষ্ণব, কৃষ্ণ নাম গাও, আসো। আলিঙ্গন করেছে নারদকে, কেন দুইজনে কৃষ্ণ নামে সিদ্ধহস্ত। নারদও যেমন কৃষ্ণ নামে মুখরিত পাগল হয়ে যায়, তেমন মহেশ্বর কৃষ্ণ নামে পাগল। দুইজনের মিলনে আলিঙ্গন করে বলছে, নারদ কতদিন পরে এলে, একটু কৃষ্ণ কথা শোনাও, চলো 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 অন্তপুরে চলো। নারদ বলছে, অন্তপুরের তো টেম্পারেচার এখন ঠিক নেই, ওখানে ঢোকাটা এখন আমার ঠিক হবে না। মহাদেব বলছেন, চলো ভিতরে চলো। নারদ বলছে, প্রভু আজকে না, অন্যদিন আসবো। অন্যদিন কেন, আজই কতদিন পরে আসলে, আবার কতদিন পরে আসবে, 14 ভুবন ঘুরে বেড়াও, কতদিন পরে কৈলাসে এলে, আর তোমাকে ছাড়ি, চলো না গো। নারদ বললেন, প্রভু আজকে আপনার চরণ ধরে বলি, আজকে আমার জোর করবেন না। বলে, কেন করবো না? চরণ ধরে যখন বললে জোর করবো না, তার কিছু তো ব্যাপার আছে, তাহলে তো বেশি করে জোর করবো। যখন কেউ বলে না যে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো, তার মানে কথাটা কিছু মনে করার মতনই কথা, ওই জন্যই আগে থেকে বলছে। তো নারদ যখন বলছে আজকে, অনুরোধ করে বলছে আজকে আমাকে জোর করবেন না, মানে তোমাকে জোর করার মতন বিষয় ঘটে আছে, জোর তো করতেই হবে, কিছু তো ঘটিয়েছো, চলো। নারদ যাবে না, নারদকে জোর করে নিয়ে চলে গেলেন মহাদেব। না, তুমিও আমাকে চেনো না, সতীকে নিয়ে যদি ত্রিভুবন নৃত্য করে উঠতে পারি, তো তোমাকে ঘাড়ে তুলতে পারবো না, কি ভাবো তুমি আমাকে? তার সামনে চলেন, নিয়ে চলে গেলেন। কৈলাসে প্রবেশ করেছেন দ্বার থেকে। কৈলাস শান্ত। প্রত্যেকদিন প্রভু আসার পূর্বেই দেবী জল নিয়ে প্রস্তুত হয়ে থাকেন, প্রভুর চরণ প্রক্ষালন করে দেন, চরণ মুছিয়ে দেন, বরণ করে ধূপদীপ দেখিয়ে প্রভুকে ঢোকান। কিন্তু আজকে কেউ নেই, খালি। মহাদেব ভাবছে, কি ব্যাপার, আজকে সবটা খালি খালি। তো যাক, খালি যখন আমি ডেকে নিই। প্রভু ডাকছে, পার্বতী শুনছো, আমি চলে এসেছি। পার্বতী সাড়া দিলে তো? পার্বতী কিচ্ছু বলে না। মহাদেব ভাবছে, কি ব্যাপার, দেবী সাড়া দিচ্ছে না, কিছু বলছে না, কি হলো দেবী? মহাদেব আবার ডাকছে, পার্বতী শুনছো, আমি চলে এসেছি। এবারও কোনো উত্তর নেই, চুপচাপ। মহাদেব ভাবছে নারদ নিশ্চিত কিছু খিচুড়ি পাকিয়ে দিয়ে গেছে, আর খিচুড়ির সম্ভারাটা খুব কড়া হয়েছে, সেই জন্য সাড়া পাওয়া যাচ্ছে না। তৃতীয়বার আবার ডেকেছেন মহাদেব, আরে পার্বতী শুনছো, আমি বলছি না আমি চলে এসেছি, এসো। এইবার দেবী উত্তর দিয়ে বলছেন, আমি আর যাব না, এবার আগের গুলোকে ডাকো, গিয়ে যাও। মহাদেব বলছে, চরণ আমার মাথায় থাক, আর চরণ ধুয়ে কাজ নাই, চলো নারদ যাই, তোমার একটু খিচুড়ির স্বাদ খেয়ে দেখি কেমন খিচুড়ি পাকিয়েছো। নারদ বলছে, ছেড়ে দিন প্রভু, অন্য কোনো দিন নিয়ে গিয়ে যাবেন, আজকে না। দেখছেন দেবী মার হয়তো কিছু হয়েছে। বলে, কিছু তো আর এমনি এমনি হয়নি, ভূত যদি ধরে সেটা তো ঝাড়া দিতে হবে কি না, তো ঝেড়ে ঝুড়ে ভূত তাড়াতে হবে। তো তুমি তো সেই ঝাড়ু, যে ভূতটা তুলেছে, তো তোমাকে দিয়ে ভূত ঝাড়তে হবে, চলো। নারদ বলছে, আমাকে কৃপা করে ছেড়ে দিন প্রভু, আমাকে প্রাণ বাঁচান আপনি। বলে, প্রাণ তো বাঁচাবো, তুমি চলো না। মহাদেব টেনে নিয়ে চলে গেছেন ভিতরে। ভিতরে প্রবেশ করেছেন, দেবী বিমুখ হয়ে বসে রয়েছেন। প্রভু তার কাছে গেছেন, গিয়ে বলছেন, কি হয়েছে দেবী, তুমি কি আমার উপরে অভিমান করেছো? দেবী কিছুই বলে না। কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না, দাঁড়িয়ে এলে না, কি হয়েছে তোমার? তোমার কি কোনো অভিমান হয়েছে? তুমি কি আমার উপরে রাগ করেছো? কি হয়েছে তোমার, বলো না। দেবী কিছুই বলে না। তৃতীয়বার যখন বলো না দেবী কি হয়েছে, তুমি এইভাবে থাকলে আমার ভালো লাগে না, তুমি জানো না। তখন দেবী পার্বতী বলছে, ও তাই, আমি এরকম করে থাকলে তোমার ভালো লাগে না, আর তুমি এমন কাজ, এমন ছলনা আমার সঙ্গে করতে পারলে সেটা আমার ভালো লাগবে? তুমি কি ভাবলে আমি কিছুই জানবো না তোমার সত্য? মহাদেব বলল, তুমি কি জেনেছো, কি সত্য,
কি জানবে তুমি? আমি তোমাকে জানাইনি এমন কিছু কি জগতে আছে? আমি তো তোমাকে সব বলেছি। বলো তাই? আজকে কোথায় গেছিলে আমাকে বলে গেছিলে? আরে একটু গেছিলাম পরিভ্রমণ করতে, তাতে আবার বলার কি আছে? এই তো চলে এলাম, তাড়াতাড়ি তো চলে এসেছি। বলো তুমি আমাকে একটু ভালোবাসো না? মহাদেব বলছেন আমি তোমাকে ভালোবাসি না? শিব আর পার্বতীর ভালোবাসার তুলনা সমস্ত ত্রিভুবন দেয়। এদের মতন প্রেম, এদের মতন ভালোবাসা কারো মধ্যে নেই। নিঃস্বার্থ ভালোবাসা একে অপরের প্রতি। বলে না প্রভু তুমি ভালোবাসো না, কোনোদিনও আমাকে সত্য বলো না। এতদিন হয়েছে বিয়ে হওয়া, কই তুমি তো একদিনও বলনি যে তোমার এই যে গলায় এতগুলো মুন্ডের মালা এগুলো কার? আর ভগবান তো মঙ্গল করুক ওই নারদের, যে নারদ বলল প্রভু তুমি নাকি আমাকে বিয়ে করার আগে অনেকবার বিয়ে করেছো। মহাদেব বলছে নারদের মঙ্গল ভগবান কেন, আমিই করছি, আমি তো আছি, আমার হাতেই আছে নারদের মঙ্গল করার জন্য, বাঁ হাতে ধরেই আছে মহাদেব। এক গুঁতো দিলে নারদ একদম 14 ভুবন ছাড়িয়ে চলে যাবে। নারদের গা হাত পা ঘেমে ভিজে শেষ ভয়ে, বাবা এখন যে কি রূপ ধারণ করবেন মহাদেব আর দেবী। নারদ বলেছে তোমাকে আমি তোমাকে বিবাহ করার আগে অনেকবার বিবাহ করেছি। নারদে দিয়ে বলছে যদি জল হয়ে গলে চলে যেতে পারতাম তাহলে মনে হয় বাঁচতাম, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই রে বাবা। ইস, নারদ তুমি বলেছো? না প্রভু। দেবী পার্বতী কি নারদ তুমিই তো বললে প্রভু আমাকে বিবাহ করার আগে, মানে আগে। হ্যাঁ না, হ্যাঁ না হ্যাঁ না করছো কেন নারদ? যেটা সত্যি সেটাই বলে দাও। কি বলেছো তুমি? আমি বিবাহ করেছি। নারদ আচ্ছা তুমি বিবাহ করেছি অনেকবার এটা বলেছো, নারদ তুমি এটা বলনি আমি কাকে বিবাহ করেছি। দেবী বলছে সেটা শুনে আমার কি লাভ? তুমি এতবার বিবাহ করেছো, সেটাই তো তোমার লাভ দেবী। নারদ তোমাকে সত্যি বলেছে, অর্ধেক সত্যি। আমি তোমাকে বিবাহ করার পূর্বে অনেকবার বিবাহ করেছি, কিন্তু যতবার বিবাহ হয়েছে আমার শুধু তোমার সঙ্গেই বিবাহ হয়েছে, আর কারো সঙ্গে নয়। তুমি প্রত্যেক জন্মে আমাকেই পেয়েছো, আর তুমি যতবার জন্ম নিয়েছো আমি তোমাকেই গ্রহণ করেছি। তাই? হ্যাঁ দেবী আমি তোমাকে গ্রহণ করেছি, তুমি আমার ঘরণী হয়েছো। তুমি ছাড়া অন্য দ্বিতীয় নারীর দিকে আমি দৃষ্টি পর্যন্ত তাকাই না। চরণ ব্যতীত অন্য কোন নারীর অন্য অঙ্গ আমি দর্শন পর্যন্ত করি না। দেবী পার্বতী নারদ তুমি তো এটা বলনি। বলছে বলতে গিয়ে তো আমার অন্য কথা মনে পড়লো, তো তাই চলে যেতে নিয়েছিলাম, বলার ইচ্ছা ছিল বলতে পারিনি। থাক নারদ আমিই বাকি সত্যটা বলি। আর এই যে মুন্ডর মালা বলছো গলায় এতগুলো কার ঝুলছে? প্রত্যেক জন্মে যখন তুমি দেহ ত্যাগ করেছো, তোমার ভালোবাসা প্রতীক হিসেবে তোমার মুন্ডগুলোকে আমি রেখে দিয়েছি। তোমার গলিত সার দেহ থেকে এই মুন্ডখানা নিয়ে আমি ভালোবেসে মালা গেঁথে গলায় রেখে দিয়েছি। এর মধ্যে বেশিরভাগ মুন্ডই তোমার, আর কিছু মুন্ড আছে আমার ভগবানের দাসের, মহাদেবের দাস না, অর্থাৎ ভগবানের দাস, যারা হরিনাম গায়, হরিনাম ভালোবাসে, মহাদেব ভালোবেসে তাদের মুন্ডগুলোকে কাছে মালা করে রেখে দিয়েছে। কিছু বৈষ্ণবের মুন্ড রয়েছে সেখানে। নারদ বলছেন প্রভু এবার তো ছেড়ে দিন, নাকি কোনো ব্যবস্থা হবে? মহেশ্বর বিচার করলেন যে না, নারদকে ধরে রেখে কাজ নেই, তার থেকে দেবী যে অভিমান হয়েছিলেন, দুঃখিত হয়েছেন, তার অভিমান ভাঙানো যাক। নারদকে তো ক্ষমা করলেন। কেন? বৈষ্ণবের স্বভাব হয় ক্ষমা। আমাদের যদি সংসারে এরকম কেউ খবর লাগায় তাহলে তার কি অবস্থা হবে? মা গো, একটাও হাড়গোড় ঠিক থাকবে না তার, তা আবার মিথ্যা খবর। তো নারদকে কৃপা করলেন, ছেড়ে দিলেন। দেবীকে বললেন তুমি অভিমান করো না, তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা চিন্তনেও আনতে পারি না। দেবী দেবী বলে আচ্ছা প্রভু আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমার মনে এই প্রশ্ন যে প্রত্যেক জন্মে আমি মারা যাই, আমি আবার দেহ ধারণ করি, তুমি আমাকে বিবাহ করো, আর তুমি মারা যাও না। মহাদেব বললেন না আমি মারা যাই না, আমার জন্ম মৃত্যু নেই দেবী, আমি জন্ম রহিত, আমি অমর অজেয়, কোনো জন্ম নেই আমার। কেন প্রভু তুমি কি করে অমর অজেয় হয়ে গেলে?
বললে কি করে যে বলি, এটা তো সৃষ্টির জ্ঞান, যাকে সেই পরমেশ্বর যেমন করে সৃষ্টি করেছে, তো আমরাও সেইভাবে সৃষ্টি হয়েছি। তা আমি কি হতে পারবো না অমর? অবশ্য হতে পারবে। কি করে? বলে ভগবানের অমর কথা আস্বাদন করে। তুমি অমর কথা শোনো, ভগবানের অমর কথা শুনতে হবে তোমাকে। শোনাও প্রভু আমাকে অমর কথা। অমর কথা শুরু করলেন প্রভু। বললেন এখানে হবে না দেবী, এই অমর কথা শুরু হবে অমরনাথে। আসলে ওই জায়গার নাম আগে অমরনাথ ছিল না, পরে অমরনাথ হয়েছে, অমর কথা পাঠ হওয়ার পরে। চলো মর্তলোকে তোমাকে ভাগবত কথা শোনাবো, মর্তলোকের ভূমিকে পর্যন্ত ধন্য করে দেব। সেই স্থানে মর্তভূমিতে এসে প্রভু স্থান গ্রহণ করলেন এক বৃক্ষতলে, বট বৃক্ষতলে। সেখানে দেবীকে নিয়ে বসে বললেন, শোনো দেবী, আমি যখন একবার সংকল্প করে এই অমর কথা শুরু করব, আমি কিন্তু মধ্যে কোনো বিশ্রাম আদি দেব না, অমর কথা শুধু বলেই যাব। তো তুমি শুনছো কি না এটা বোঝানোর জন্য মাঝে মধ্যে একটু সাড়া দিও, তাতে আমি বুঝবো যে তুমি আমার কথা শুনছো। সায় না দিলে তো বোঝা যায় না। দেবী বলছেন বেশ প্রভু তাই হয়। অমর কথা শুরু করলেন, পরম প্রেমময় ভাগবত কথা দেবী শুনছেন। আর ওই গোলক থেকে সুখ পাখিকে পাঠিয়ে দিয়েছেন শ্রী রাধারানী, যাও মর্তলোকে অমরনাথে ভাগবত কথা শুরু হয়েছে, তুমি শোনো। পরম মঙ্গলময় ভাগবতের কথা হচ্ছে, প্রাণ ভরে ভগবানের কথা কীর্তন করছেন মহেশ্বর। দেবী পার্বতী শুনছেন আর মাঝে মাঝে একটু করে সাড়া দিচ্ছেন, হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা তাই প্রভু, এভাবে সাড়া দিচ্ছেন। আর প্রভু দুই নয়ন মুদিত করে অমর কথা পাঠ করে যাচ্ছেন। প্রভু বলেই যাচ্ছেন, সেই কথা বলেই যাচ্ছেন, কথার কোনো বিরাম নেই। গাছের ডালে এসে বসে সুখ পাখি সেই ভাগবত কথা শ্রবণ করছেন। সুখ পাখি সেখানেই বসে বসে একাকী ভাগবত কথা শ্রবণ করছেন। এবার সুখ পাখি যখন ভাগবত কথা শুনছেন, দেবী পার্বতীও শুনছেন। এই ভাগবত কথা যখন এসে হাজির হয়েছে দশম স্কন্ধে, দশম স্কন্ধের 29 অধ্যায়ে যখন রাসলীলা শুরু হবে, রাসে যখন সমস্ত গোপীরা ভগবানকে প্রাণবল্লভকে পাওয়ার জন্য নিজ নিজ গৃহ ছেড়ে, কেউ আবার নিজের নিজের দেহটাকে পর্যন্ত ছেড়ে দিয়ে মনের দ্বারা ভগবানের লীলায় ছুটছেন, দেবী পার্বতীও আর থাকতে পারলেন না ভাগবতের কথা শুনে। একং লোকং ভাগবতং ত্রিভুবং পরিত্যাজ্যম, এমন ভাগবত যেটা ত্রিভুবনের কোন লীলা কথার দ্বারা মহিমার দ্বারা বর্ণনা করা যায় না। এ তো ভাগবত ব্রজেশ তনয় এক নায়কে অধীশ্বর, এক নায়ক ব্রজেশ তনয় কৃষ্ণ অধীশ্বর হয়ে সমস্ত ব্রজাঙ্গনা ব্রজগোপীরা সকলকে নিয়ে মহারাস বিহার করেছিলেন। এক কৃষ্ণ অনেক গোপী, একটাই কৃষ্ণ আর অনেক গোপী, সহস্রেন শতধারা, সহস্র সহস্র কোটি কোটি হয়ে গেছিল সেই দিন। বলে কেউ বাদ যায়নি গো, সবাই গেছেন। তখন যত যত ছিল দেব দেবী আদিরা সবাই গোপী ভাব আশ্রয় করে গোপনে রাসলীলার মধ্যে প্রবেশ করে গেছিলেন, গোপী হয়ে সবাই গেছে এমন দিব্য রাসবিহারের আনন্দ লাভ করতে। তো দেবী পার্বতী এই কথা শুনে নিজেও আর থাকতে পারলেন না। তিনিও ওই দেহটাকে সমাধিস্থ করে অন্তর্মন নিয়ে সেই রাসবিহারের মধ্যে প্রবেশ করলেন। ঠিক ভাগবতের দশম স্কন্ধের 29 অধ্যায় তিনি ভাগবতের মধ্যে অন্তর্মনকে নিহিত করলেন, সমাহিত করলেন। এবার ভাগবত হয়ে যাচ্ছে, দেবী তো আর নেই, সমাধিস্থ হয়ে গেছেন, ধ্যানস্থ হয়ে গেছেন। এবার সারা দেবে কে? সারা দেওয়ার কেউ নেই। উপর থেকে সুখ পাখি ভাবছে এই রে, দেবী তো আর নেই, বাহ্যজ্ঞান নেই, এখন আর সারা দেবে না। আর যদি দেবী সারা না দেয়, প্রভু আর ভাগবত কথা বলবে না, বুঝে যাবেন যে দেবী আর নেই এখানে। অর্থাৎ দেবীর শরীর থাকলেও হয়তো মনটা দেবীর নেই, তাহলে তো আমার আর ভাগবত শোনা হবে না।
তাই গাছের ডাল থেকে সেই সুখ পাখি দেবীর হয়ে সাড়া দিতে শুরু করলেন। একটু একটু করে প্রভু বলে, পাখি তো অন্য কিছু তো সাড়া দিতে পারে না, অনেক কষ্ট করে হুম 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 একটু করে করে বলে, যেন প্রভু তাও ভাগবত কথা চালিয়ে যায়। সমস্ত ভাগবত শেষ হয়ে গেল। দেবী তো রাসের মধ্যে প্রবেশ করে, দেবীর তো আনন্দের সীমা নেই, সে রাসবিহার পেয়ে। এদিকে পূর্ণ ভাগবত সমাপ্ত হয়ে যাচ্ছে। ভাগবতের সমাপ্তি যখন ঘোষণা করে ধ্বনি দিয়ে দিয়েছেন প্রভু, দেবীর বাহ্য জ্ঞান ফেরত এসেছেন হরিধ্বনি পেয়ে। দেবী বাহ্য জ্ঞান পাওয়া মাত্র প্রভুর চরণে প্রণত হয়ে প্রভু বলেন, এই হলো আমাদের ভাগবতের এই দ্বাদশ স্কন্ধের প্রেম ভক্তি। দেবী বললেন, প্রভু আমি তো দশম স্কন্ধ পর্যন্ত শুনলাম, 29 অধ্যায়ে গিয়ে আমি সমাধিস্থ হয়ে গেলাম, আমি তো 12 স্কন্ধ শুনতে পাইনি। প্রভু বললেন, 12 স্কন্ধ তুমি শোনোনি, তাহলে কে শুনলো? এতক্ষণ যে মাঝখানে মাঝখানে সাড়া দিচ্ছিল, হুম হুম বলছিল, এটা কে বললো? হুকারিটা কে দিল মাঝখানে? দেবী বলছে, আমি তো বলতে পারবো না প্রভু, তুমি এমন রাসের বর্ণনা করতে শুরু করলে যে প্রভু আমার মনটা আর এখানে থাকলো না, আমিও মন নিয়ে সে রাসে ছুটলাম। মহেশ্বর বলছে, সেটা ভালো কথা, কিন্তু হুকারিটা দিল কে মাঝখানে? তাকে খোঁজো। প্রভু ধ্যানস্থ হয়ে দেখলেন সেই বৃক্ষতলে, বটবৃক্ষ উপরে, সেই বটবৃক্ষের ডালের উপরে বসে রয়েছেন সুখ পাখি। সেই গোপনে গোপনে সম্পূর্ণ ভাগবত শুনেছেন, মহেশ্বরকে জানতে পর্যন্ত দেয়নি। তখন তিনি ভাবছেন, মহেশ্বর ভাবছেন, আচ্ছা আমি না বলাতে, আমার না বলাই, আমাকে না জানিয়ে, কাউকে না বলে যদি কারো কোনো কথা শোনা হয়, কারো কথায় কান পাতা হয়, আড়ি পাতা হয়, এটা তো অপরাধ। তো সুখ পাখি তিনি আমাকে না জানিয়ে, আমাকে না বলে ভাগবত কথা শুনলেন, এটা তো অপরাধ, ঠিক করেনি সুখ। ক্রোধান্বিত হয়ে মহেশ্বর ত্রিশূল হাতে নিয়ে তাড়া করলেন সুখ পাখিকে। কেন? মেরে ফেলবো ওকে আমি, আমার ভগবানের কথাকে চুরি করেছে। এই ভাগবত কথা তখনও পর্যন্ত, এটা জেনে রাখো, সবার জন্য ছিল না। এই জন্যই মহেশ্বর শুল নিয়ে তাড়া করেছিলেন যে ভাগবত শোনার অধিকার সবার নেই। কেন ওই সুখ পাখি গোপনে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনবে, চুরি করবে, না বলে তারা করেছেন। সুখ পাখি প্রাণ বাঁচিয়ে ছুটতে 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 হাজির হয়েছেন বেদব্যাসের আশ্রমে। সরস্বতী নদীর তীরে বদ্রিকাশ্রমে, বেদব্যাসের আশ্রমে। বেদব্যাস মুনি তখন তার স্ত্রী সহধর্মিনী বিটিকা দেবীতে ভাগবত কথা বলছেন। ভাগবতের পরম মঙ্গলময় কথা কীর্তন হচ্ছে। সুখ পাখি ওই পাশ দিয়ে উড়িয়ে যেতে গিয়ে ভাবছে, বাহ, এখানেও ভগবানের কথা হচ্ছে, একটু শুনি। বসে পড়েছেন সেখানে, বসে দেখছেন, বা অমৃতময় ভগবানের লীলা কথা হচ্ছে গো, পরম মঙ্গলময় ভগবানের কথা হচ্ছে, খুব আনন্দ লাগছে। এদিকে দেখছে মহেশ্বর শুল নিয়ে তেড়ে আসছেন, পৌঁছে গেছেন বেদব্যাসের আশ্রমে। তো বেদব্যাসের আশ্রমে পৌঁছে গেছে, এমন সময় সুখ বলছেন, এই স্থান ত্যাগ করে যদি চলে যায়, হরিকথা শুনতে পারবো না, কোন জায়গায় যাব, কোথায় গিয়ে পড়বো, কি করে হয়? এমন সময় বিটিকা দেবীর একটু আলস্য এসেছে, যেটা হরিকথাতে আসেই, হরিকথার ধর্ম। হরিকথাতে বসলে পরে দুই ভাই বোনে একদম জোট বেঁধে আসে। সবার আগে ভাই আসে আলস্য, তারপরে বোন আসে নিদ্রা। তো হরিকথা এটা গুণ, যেখানে হরিকথা হবে এটা তো আসবেই, কাউকে না কাউকে এসে নিদ্রা দেবী গ্রাস করবেই। নিদ্রা দেবী একদম প্রতিজ্ঞা হয়ে আছে, প্রভু যেখানে তোমার হরিকথা হবে আমি তো সেখানে যাব। কেন? তুমি আমার স্বামীকে ছলনা করে মেরেছ। নিদ্রা দেবীর স্বামী হলো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণকে যে রামচন্দ্র বধ করেছিলেন, তখন থেকে নিদ্রা দেবী প্রতিজ্ঞা করেছেন, আমিও তোমার ভক্তদেরকে তোমার থেকে আলাদা করব। তো কলিযুগে ভক্ত আর ভগবানের মিলন তো ভাগবত স্থলে, হরিকথা স্থলে। এখানে চলে আসেন নিদ্রা দেবী আলাদা করার জন্য। তো নিদ্রা দেবীর একটা ভাই ছিল, নাম ওর আলস্য। তো ভাইটা আগে আসে, বলে দিদি তোকে সুবিধা করে দেবো,
মানে আমি একদম বালিশ কোলবালিশ কম্বল গরম করে রাখবো, তুই শুধু টুক করে গিয়ে ধরবি, তো দেখবে প্রথমে আলস্য আসবে, একটু টানাটুনি দিবে এইদিকে ওইদিকে, খুঁটি টুটি পেলে তখন একটু ভালো হয়, একটু হেলান দেওয়া হবে, তারপরে তো হরে কৃষ্ণ ধীরে 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 ব্যাটারি ডাউন হতে হতে সুইচ অফ টুক করে হয়ে যাবে, একদম মহাসমাধির দশা। তো এরা আসবে, আলস্য ভাব এসেছে বিটিকা দেবী, তাই জন্য একটু হাই তুলেছে, মুখটা খুলেছে, বিদীর্ণ করেছে। এই সুযোগ নিয়ে সুখ পাখি বিটিকা দেবীর মুখ দিয়ে একদম তার উদর থেকে একদম গর্ভাশয়ে গিয়ে প্রবেশ করে ফেলেছেন। সেইখানেই বসে 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 ভগবানের কথা শ্রবণ করছেন। এইদিকে মহাদেব চলে এসেছেন তাড়া করতে করতে। যোগ বলে মহেশ্বর জেনেছেন ওই সুখ পাখি বিটিকা দেবীর গর্ভের মধ্যে প্রবেশ করে গেছে, গর্ভাশয়ে রয়েছেন। মহেশ্বর বলছেন ওই তো হত্যা করতে আসছেন শুনলি, মহেশ্বর বলছে মেরে ফেলবো ওকে। বেদব্যাস মহেশ্বরকে দেখে প্রণাম করে স্তব করে বলছেন আপনি এখানে? বলে আমি এই সুখ পাখিকে ধরতে এসেছি। কোথায় সে? তোমারই স্ত্রীর গর্ভে সে প্রবেশ করেছেন, আমি ওকে মারবো। কি করে মারবে? বলে এই যে শুল, এই শুল মারলে তো ওই সুখ পাখির সঙ্গে তো আমার স্ত্রীও মারা যাবে, আর সে সুখ পাখি যদি গর্ভে প্রবেশ করে তাহলে তো সে এখন সন্তান, ভ্রূণতুল্য সন্তান হয়েছে, তো তাকে হত্যা করা তো তোমার মহা অপরাধ মহেশ্বর, তুমি কেন তাকে হত্যা করবে? একে হত্যা করলে তোমার অপরাধ হবে। বলে ও আমার কথা চুরি করেছে, লুকিয়ে লুকিয়ে শুনেছে, অপরাধ করেছে, ওকে আমি শাস্তি দেব, ওকে আমি হত্যা করব। বিটিকা দেবীর গর্ভে রয়েছেন। বেদব্যাস বলেন শোনো, বিটিকা দেবী তো আমার ঘরণী, আমি ওকে নিত্য ভাগবত কথা শোনাই। শোনো তুমি ওই সুখকে মেরো না, ও তো ভগবানের কথা শুনেছে, কোনো তো অপরাধ কিছু করেনি। ভগবানের কথা শুনতে, ভগবানের সেবা করতে, ভগবানের কর্ম করতে বেদব্যাস বললেন যদি কোনো অপরাধ হয় সেটাকে অপরাধ বলে গণনা করা হয় না। বৃন্দাবনে একজন বাবাজি বলছিলেন, এই বৎসর গিয়ে আমরা আস্বাদন করলাম, শোনো ভগবানের পুজো করতে গিয়ে যদি ফুল চুরি করে পুজো করা হয়, মনে করো ভগবানের পুজো করবে, কারো কাছ থেকে ফুল চুরি করেছে, তো বাবাজি এখন বলছে সেটা চুরি বলে গণনা হবে না। কেন? এই ধরনীটা কার? এই পৃথিবীটা ভগবানের, তো ভগবানেরই পৃথিবী থেকে ভগবানের জন্য ফুল চুরি করেছে, সেটা চুরি করা হলো? ব্রজভূমিতে একজন মা জিজ্ঞাসা করেছে মাকে, বলছে শোনো এই ব্রজভূমি তো পুরোটাই ভগবানের, কিন্তু চুরি করে ঝাঁটা করে দিও না গাছগুলোকে, তাহলে অপরাধ আছে। কেন? তুমি তো একাই গোবিন্দের চরণে দেবে না, আরো কেউ দেবে। শুদ্ধ চিত্তে সৎ মনে গাছ থেকে চুরি করে নিলেও সেটা অপরাধ হয় না। কেন? তুমি গোবিন্দ চরণে নিবেদন করবে। কিন্তু ওই ভোরবেলা উঠেছি জন্য, সবার আগে উঠেছি জন্য বড় ডালা নিয়ে গিয়ে যত আছে সবগুলো আমিই নেবো, আর কাউকে নিতে দেবো না, এমন মানসিকতা হলে পরে তোমার অপরাধ হবে। নাও না, দুটো চারটে করে ফুল সবাই গোবিন্দের চরণে দাও, অপরাধ হবে না। বেদব্যাস সেই দিন বলেছিলেন শোনো, ভগবানের কথা শুনতে, ভগবানের সেবা করতে, ভগবানের পুজো করতে, ভগবত সেবামূলক যে কোনো কর্ম করতে কোনো যদি তোমার অপরাধ হয়ে যায় সেটাকে অপরাধ বলে গণনা করা হবে না। শোনো মহেশ্বর, কেননা বেদব্যাস হলো ভগবানের অবতার, বেদব্যাস তো ভগবানের অবতার, ভগবানের অংশ, তার কথা মহেশ্বরকে তো শুনতে হবে। শোনো মহেশ্বর, তুমি সুখকে মারতে পারো না, সে কোনো অপরাধ করেনি, সে ভগবানের কথা শুনেছে। ভগবানের কথা শুনলে কি হবে? ভক্তির জাগরণ হবে, খারাপ তো কিছু করেনি, তুমি একে ছেড়ে দাও। মহেশ্বর বলছে এত রাগ করে এলাম, এত ক্রোধ নিয়ে এলাম, সেটা কি হবে? বলে অভিশাপ দিয়ে দাও, দিয়ে চলে যাও। সুখকে অভিশাপ দিলেন, শোনো আমি যেমন করে তোমাকে তাড়া দিলাম সেইভাবে গোটা জগতের জীব তোমাকে তাড়া দেবে। আর তোমাকে অভিশাপ দিলাম যে যেভাবে তুমি ছুটলে এইভাবে তোমাকে পরজন্মেও ছুটতে হবে, তুমি কোনো জায়গায় স্থির হতে পারবে না, তোমাকে ছুটে বেড়াতে হবে চতুর্দিকে, তুমি স্থির হবে না। এই সুখ পাখি বিটিকা দেবীর গর্ভে থাকাকালীন ভাগবতের কথা শুনিয়ে 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 বেদব্যাস তাকে পরম তত্ত্বজ্ঞ বানিয়ে ফেলেছে।
এবার দেখতে দেখতে একদিন দুদিন, এক মাস দু মাস করতে করতে 10 মাস হয়ে গেছে, গর্ভের পূর্ণ মাস হয়ে গেছে, গর্ভ প্রসব হবে, প্রস্তুত সবাই, গর্ভ প্রকাশ হলো না। 12 মাস হয়ে গেল, অর্থাৎ 1 বছর হয়ে গেল, গর্ভ তাও প্রকাশ হয় না। গর্ভ যেমন তেমনই রয়েছে, বর্ধিত হচ্ছে গর্ভ, কিন্তু প্রকাশ হয় না, ভূমিষ্ঠ হয় না সন্তান। এবার চিন্তিত হলেন বেদব্যাস। কেন? চিন্তার বিষয়টা তখন হয়ে গেল যখন ওই 12 মাস না, 1 বছর না, 2, 3, 4, 5 করতে করতে 10 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু গর্ভ প্রকাশ হয় না। দেখতে দেখতে সময় হয়ে গেল 15 বছর পার। পূর্ণ যুবক শরীর ধারণ করবে যখন সন্তান, এমন দশা হয়ে গেছে গর্ভে সন্তানের, মা চলাফেরা করতে পারে না, শয্যা গ্রহণ করেছে, শয্যায় পড়ে থাকে। সেখানেই বেদব্যাস তাকে ভাগবত কথা শোনায়। বেদব্যাস বাহির থেকে বারবার অনুনয় করে, পুত্র তুমি বেরিয়ে আসো, পুত্র তুমি বেরিয়ে আসো। কিন্তু সেই সুখ পাখি গর্ভের মধ্যে প্রবেশ করে সে আর কিছুতেই প্রকাশ হয় না, বেরিয়ে আসে না। কেন তুমি বেরোচ্ছ না? তুমি যে মাতৃ হন্তা হয়ে যাবে, মায়ের গর্ভে থাকতেই তোমার মা মারা যাবে, এত বড় গর্ভ সন্তান নিয়ে, তুমি বেরিয়ে আসো। সুখদেব বলছেন, পিতা তুমি যে পরম মঙ্গল ভাগবত কথা শোনাচ্ছ, এই ভাগবতে শুনছি যে এই জগৎটা, এই বিশ্বটা মায়ায় আচ্ছন্ন, মায়ায় পরিপূর্ণ। এই জগতে যখনই আমরা ভূমিষ্ঠ হই, এই জগতের আলোতে যখনই আমরা এসে বেরোই, তখনই মায়া আমাদেরকে গ্রাস করে। পিতা, এই মায়ার সংসারে আমি যেতে চাই না, এই মায়ার সংসারে আমার যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই, তাই জন্য আমি এখানে আছি, বেশ ভালো আছি। বেদব্যাস বলেন, পুত্র তোমার কি জ্ঞান লোপ পেয়েছে? তুমি সেখানে থাকলে যে তোমার মা মারা যাবে। সুখদেব বলছেন, কিন্তু পিতা আমি যদি বেরোই তাহলে মায়া যে আমাকে গ্রাস করবে। তুমি বাবা, ইনি মা, সংসার, ঘর, আশ্রম, এই যে এত কিছু মায়া এসে আমাকে গ্রাস করবে, তাহলে যে আমার ভগবত প্রাপ্তি হবে না। গর্ভে থাকতেই শুনছেন সুখদেব, জীবের পরম গতি হলো ভগবত প্রাপ্তিতে, ভগবত প্রাপ্তিতেই জীবের পরম গতি। আর এই ভগবত প্রাপ্তির স্থলে এমন মায়া, এমন আসক্তি এসে যদি বাসা বাঁধে, এত সুন্দর ভাগবত শুনছি মায়ের গর্ভে, সংসারে এলে মায়া গিলে গ্রাস করবে, আমি যাব না ওই সংসারে। বেদব্যাস বললেন, অনুরোধ করি পুত্র, আমি কথা দিচ্ছি তোমাকে মায়া গ্রাস করবে না, কিন্তু তুমি কৃপা করে মায়ের গর্ভ ত্যাগ করো, না হলে তোমার মা মারা যাবে। সুখদেব বলছেন, বেশ পিতা, তাহলে আমি বেরোলে তুমি আমাকে পুত্র বলে আসক্তিতে বদ্ধ করবে না তো? সংসারে আমাকে আবদ্ধ করবে না তো? বেদব্যাস বলেন, না পুত্র, আমি কথা দিচ্ছি, এই সংসার, এই বিষয়, এই ঘরদোর কোনো কিছু তোমাকে গ্রাস করতে পারবে না, তুমি নিত্য মুক্ত হয়ে থাকবে। তাই 16 বৎসর বয়স হয়ে গেল, 15 পেরিয়ে 16 বৎসর বয়সে শুকদেব মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলেন। 16 বৎসর বয়স থেকে পূর্ণ যুবক রূপে বেরিয়ে নিজ হাতে নিজের মায়ের সঙ্গে সেই নারীর বন্ধন ছিন্ন করে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে 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 আমাদের শুকদেব ব্রহ্মচারী চলে যাচ্ছেন, বন, মাঠ, জঙ্গল, নদীর তীর সব পেরিয়ে যাচ্ছে। পুত্র ভূমিষ্ঠ হয়ে চলে যাচ্ছে। এ দশা দেখে বেদব্যাস পিছন থেকে ডাকছে, পুত্র পুত্র, হা পুত্র, হা পুত্র বলে বলে ডাকছে। কোথায় যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? হা পুত্র বলে। আর সমস্ত বনের মধ্যে থেকে প্রতিধ্বনি হচ্ছে। বেদব্যাস বলছেন, হা পুত্র, হা পুত্র। সমস্ত বন জঙ্গলের গাছপালা যেন উত্তর দিচ্ছে, কে কার পুত্র, কে কার পুত্র? এ জগতে কেউ কারো পুত্র না, এ জগতে কেউ কারো আপন না। আমরা নিত্য অনিত্য জগতে কত দেহ পাই। আজ আমি মানুষ, আমার মা বাবাও মানুষ। যখন আমি পশু ছিলাম তখন পশু জন্মে পশু মা বাবাকে লাভ করেছিলাম। যখন আমি পাখি ছিলাম সেই জন্মে পাখি মা বাবাকে পুত্র আমি লাভ করেছিলাম। পোকামাকড় হলে পোকামাকড় মা বাবা পাবো, বৃক্ষ হলে পরে বৃক্ষ মা বাবা পাবো।
প্রত্যেক জীবেরই আছে। তো শাস্ত্র বললেন এটা তো অনিত্য, এটা তো আপন না। ক্ষণিকের সংসারে এলে কিছু মায়ার এই পরিচয়গুলো, এই বন্ধনগুলো শুধু সৃষ্ট হয়, এগুলো একটাও নিত্য না, চিরস্থায়ী না। নিত্য পিতা আর নিত্য দাস আমরা সেই ভগবানের। ভগবান ব্যতীত এই জগতে আমাদের আপন বা নিজের বলতে কেউ নেই। নিজের হলো আমাদের একান্ত আপন সেই পরমেশ্বর ভগবান। তাই জন্য বন জঙ্গল সমস্ত গাছপালা পাহাড় পর্বত সবকিছু প্রতিধ্বনি করে বেদব্যাসকে জানিয়ে দিচ্ছে কে কার পুত্র। এই জগতে কেউ কারো পুত্র না, আমরা হলাম ভ্রমিত জীব। তাই সেই দিন থেকে সুখদেব বেরিয়ে পড়েছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। মুনিবর মাতৃগর্ভে থাকতে যা যা শুনেছে সেই হরিনাম, সেই ভাগবতীয় কথা আমাদের এই সুখদেব ব্রহ্মচারী সমস্ত জগৎ সম্মুখে জগৎ জীবকে দান করেছেন। এই জন্য সুখদেব মহাধন্য। ইনি হলেন সর্বমায়ার ঊর্ধ্বে। এনাকে মায়া কখনো গ্রাস করেনি, মায়ার আচ্ছন্ন, মায়ার আশ্রয় থেকে সদা মুক্ত। তাই এই সুখদেব রূপী পরম ত্যাগী তিনি এই ভাগবত কথা এই জগতে প্রকাশ করালেন। তাই বন্দনা করলেন নিত্য সুখদেবের চরণ কমল, সুখদেবের চরণ যুগলকে হৃদয় চিত্তের মধ্যে বন্দনা করে যে সুখদেব ভাগবতের পরম পিতা, ভাগবত যার দ্বারা এই জগতে প্রকাশ হয়েছে, সেই সুখদেব ব্রহ্মচারীকে আমরা আমাদের হৃদয় মধ্যে প্রাণ মধ্যে, তিনি তো ভাগবত শুনিয়েছেন, আমরা তো নিমিত্ত মাত্র। তিনি ভাগবতের পিতা, প্রকাশক। বেদব্যাস রচনা করেছেন, পাঠ করেছেন, কিন্তু জগৎ সম্মুখে তিনি প্রকাশ করতে পারেননি। প্রকাশ করেছেন গিয়ে আমাদের সুখদেব ব্রহ্মচারী। তাই জন্য সুখদেবের চরণ বন্দনা করা আমাদের একান্ত কর্তব্য, যে আমরা সেই সুখদেবের চরণ নিত্য নিত্য বন্দনা করি। তার কৃপায় এই জগৎ ভাগবত লাভ করেছে। সমস্ত ঋষিমণিদের শঙ্কা আশঙ্কা কাটিয়ে দিলেন যে সুখদেব হলেন ভাগবতের পরম পিতা, পরম প্রকাশক, তার দ্বারা ভাগবত জগতে প্রকাশ হয়েছে। এবার ঋষিমুনিরা সবাই মিলে বললেন সুত গোস্বামীকে, হে সুতপ্রবর, হে মুনিবর, আপনি কৃপা করে তাহলে সেই ভাগবত কথা আমাদেরকে শোনান, যে ভাগবত কথা স্বয়ং আমাদের শুকদেব ব্রহ্মচারী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। কি রূপে ভাগবত কথা শুনিয়েছিলেন আপনি একটু বলুন। তখন ভাগবত কথা প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? যে যখন পরীক্ষিতের সভা প্রস্তুত, সভাস্থলে অনন্ত সাধু বৈষ্ণবরা এসে উপস্থিত হয়েছেন। 60,000 সাধু ভারত থেকে এসে একত্রিত হয়েছেন সেখানে। কারো বিধানে তো কোনো কাজ হয়নি, একমাত্র শ্রেষ্ঠ বিধান দান করেছেন এই শুকদেব ব্রহ্মচারী, তার বিধানটাই কাজে হয়েছে। তো তিনি ভাগবত কথা শুরু করলেন। কি রূপে? পরীক্ষিতকে প্রথমে বললেন, শোনো, তুমি একাগ্র চিত্ত হও, এক মন হও, দৃঢ় সংকল্প মনে নাও, আমি ভগবানের কথা শুনবো, আমি ভগবানের কথা শুনবো। এমন সংকল্প মনের মধ্যে নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে, দৃঢ় আশা, দৃঢ় চিন্তন মনের মধ্যে নিয়ে তুমি ভাগবত কথা শোনার জন্য প্রস্তুত হও। তুমি যে কথা শুনবে সেটা হলো জগতের সব থেকে পরম পবিত্রময় কথা, এ জগতের পরম সার কথা, এই ভাগবত কথা। তাই শুকদেব ব্রহ্মচারী ভগবানের কথা বলতে শুরু করলেন। পরীক্ষিত মহারাজকে, শোনো পরীক্ষিত, একদা যখন উদ্ধব, তুমি তো জানো তোমারই বংশে পঞ্চপাণ্ডবের বন্ধু ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। যখন এই কৃষ্ণচন্দ্র এই ধরাভূমি থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কৃষ্ণচন্দ্র তো ধরাভূমি থেকে বিদায় নিয়ে চলে গেছেন তোমাদের সঙ্গ আদি ত্যাগ করে, তারপরে দ্বারকায় অবস্থান করেছিলেন, আর সর্বশেষে যখন দ্বারকাও পর্যন্ত ত্যাগ করে গেছিলেন,
দ্বারকা ভূমি ছেড়ে চলে গেছিলেন। সেই সময় স্বয়ং ভগবান, আমরা গতকাল আস্বাদন করেছি যে ভগবান এক দিব্য জ্যোতির রূপ ধারণ করে তার থেকে এই জগতে এই ভাগবতকে সৃষ্টি করে রেখে গেলেন। এই জ্যোতির্ময় থেকে সৃষ্টি ভাগবত। এটা শ্রবণ করো, এর আশ্রয়ে থাকো, তাহলে জানবে তুমি নিত্য আমার আশ্রয়ে আছো। এর আশ্রয়ে থাকো, তাহলে জানবে তুমি কলির প্রভাবে কখনো প্রভাবান্বিত হবে না, কলির প্রভাব তোমার উপরে ক্রিয়া করতে পারবে না। সেই জন্য যখন উদ্ধব জিজ্ঞেস করেছিলেন, প্রভু আমি কোথায় যাব, উদ্ধবকে তখন ভগবান বলেছিলেন, শোনো উদ্ধব, তোমাকে এই ভাগবতের উপদেশ দান করলাম, ভাগবতের আশ্রয় নাও। কিন্তু এই জগতে কোথায় থাকবো? বলে কলির প্রভাব তো সর্বত্র পড়ে যাবে, কিন্তু কলির প্রভাব পড়তে পারবে না একটি জায়গাতে, সেটা হলো এই ভাগবতের সভাস্থলে। ভাগবত সভাস্থলে কলির প্রভাব পড়তে পারে না, সেখানে ভগবানের প্রভাব আছে। শাস্ত্র কি বলে? কৃষ্ণ নাম সূর্য সম, মায়া, মায়া কি? মায়া হলো এই কলিযুগের অন্ধকার। মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে সূর্য আছে সেখানে কি অন্ধকার হতে পারে না? আকাশে সূর্য আছে, তো সূর্যের আলো অবশ্যই পড়বে তার উপর। তাই বলেন কৃষ্ণ নাম সূর্য সম, মায়া কলির অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ আছে সেখানে মায়ার কোনো অধিকার নেই, মায়া সেখানে প্রবেশ পর্যন্ত করতে পারে না। তাই জন্য তুমি কৃষ্ণ নাম ভাগবত সভাস্থলে গমন করো। কোথায়? উদ্ধবকে বললেন তুমি বদ্রিকাশ্রমে চলে যাও। বেদব্যাসের আশ্রম বদ্রিকাশ্রম, সেখানে ভাগবতের প্রকাশ ঘটিয়েছেন প্রভু, সেখানে গিয়ে তুমি আশ্রয় গ্রহণ করো। কেননা সমস্ত জগৎ একসময় কলির প্রভাবে, পাপের প্রভাবে সকলে তমসাচ্ছন্ন হয়ে যাবে। তাই জন্য পরীক্ষিত মহারাজ তাকে বসিয়ে নিয়ে সুখদেব ব্রহ্মচারী বলছেন, শোনো এই ভাগবতী হলো জীবের পরম স্থল। তাই উদ্ধব যখন ভাগবত কথা শুনবার জন্য, ভাগবতের আশ্রয় গ্রহণের জন্য বদ্রিকাশ্রমে গমন করেছেন, সেই সময় পথে দেখা হয়ে গেল। উদ্ধব এক কৃষ্ণ ভক্ত, ভগবানের প্রতি প্রাণ মন সমর্পিত, আর দেখা হলো আর একজন কৃষ্ণ ভক্ত, নাম তার বিদুর। বিদুরের সঙ্গে পথে দেখা হয়ে গেল। বিদুর সংশয়াতীত। কেন? বিদুরের সঙ্গে তো এই হস্তিনাপুরে এসে পরিচয়, হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে প্রভু চলে গেছেন, এই জগতে কিছু নেই। বিদুর এইটুকু খবর পেয়েছে যে ভগবানের দ্বারকা নগরী নাকি সমুদ্রের জলের তলায় চলে গেছে। এই জন্য তড়িঘড়ি করে বিদুর সবকিছু ছেড়ে দিয়ে দ্বারকার দিকে গমন করেছে। কৃষ্ণের, ভগবান কৃষ্ণের দরবার নেই, তাহলে ভগবান কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় গেল? কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটছেন কৃষ্ণকে খোঁজার জন্য। পথে দেখা হয়ে গেল উদ্ধবের সঙ্গে। উদ্ধবকে পেয়ে দেখো, এক বিষয়ের সঙ্গে বিষয়ের দেখা হলে বিষয়ের গল্প হয়, মাতালের সঙ্গে মাতালের দেখা হলে মদের গল্প হয়, আর ভক্তের সঙ্গে ভক্তের দেখা হলে ভগবানের কথা হয় গো। উদ্ধব বিদুরকে দেখতে পেয়ে তার অন্তরে যেমন আনন্দ, বিদুর উদ্ধবকে দেখে পরম আনন্দে। কেন? কৃষ্ণ ভক্তের দর্শন এই যে অতীব দুর্লভ, অনেক অনেক দুর্লভ এই কৃষ্ণ ভক্তের দর্শন পাওয়া জগতে। তাই জন্য দুর্লভ জ্ঞান করি যে কৃষ্ণ ভক্তের আমি দর্শন পেয়েছি, খুব আনন্দিত। উদ্ধব তুমি আমার প্রিয় কৃষ্ণের প্রিয় সখা, প্রিয় ভক্ত, দেখেই যেন অন্তরে আনন্দ। উদ্ধবকে বলছে, উদ্ধব শুনলাম দ্বারকা নগরী নাকি সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে, সমুদ্রে নাকি সম্পূর্ণটা পতিত হয়ে গেছে। উদ্ধব দুঃখিত হয়ে বলেন, হ্যাঁ বন্ধু, দ্বারকা নগরী আর নেই।
আচ্ছা, তাহলে ভগবানের যে বংশধরেরা, ভগবানের কতগুলো বংশধর কালকে বললাম? 26টা, 56। 56 কি? 56 কি? 5600 হাজার, 56,000। ভালো বলছে 56, কিন্তু 56 কোটি। 56টা ঠিক আছে, 56 কোটি। ভগবানের বংশধরের সংখ্যা ছিল 56 কোটি। 56 কোটি যদুবংশ, তারা কোথায় গেল? তারা আর কেউ নেই। ভগবানের 16,100 জন পাটরানী, আর এই 16,108টি যে পাটরানী, 8 জন প্রধান পাটরানী, এরা তো স্বধাম গমন করেছেন। আর এই যে 16,100 জন বাকি পাটরানী, প্রধান পাটরানী 8 জন, আর বাকিগুলো যাদেরকে ভগবান উদ্ধার করে নিয়ে এসেছেন সেই ভূমাসুরের আশ্রয় থেকে, যাদেরকে নিয়ে এসে পত্নীর মর্যাদা দিয়েছেন, তারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে গমন করেন। কিছু কিছু ছিল, যেমন বজ্রনাভ, ভগবানের প্রপুত্র, ভগবানের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অনিরুদ্ধ, আর অনিরুদ্ধের পুত্রের নাম হলো বজ্রনাভ। এই যে বজ্রনাভ ছিলেন 16,100 জন, তার যে মাতামহী, এদের সঙ্গ দিয়েছিলেন। সবাই কৃষ্ণহারা হয়ে কাতর হয়ে গেছিলেন, কেন ভগবান স্বধাম চলে গেছেন। এই সময় এই 16,100 জন মাতার বর্ণনা শুনে এই বজ্রনাভ বৃন্দাবনে ভগবানের মূর্তি নির্মাণ করিয়েছিলেন, প্রতিষ্ঠা করিয়েছিলেন। যখন ভগবান চলে গেছেন দ্বারকা ছেড়ে, মনীষীরা কান্না করছেন, কোথায় যাব আমরা, কোথায় গিয়ে আশ্রয় নেব? ভগবানই তাদের অন্তরে জানিয়ে দিলেন, সবাই চলো না, এই জগতের শ্রেষ্ঠ আশ্রয় হইল শ্রীধাম বৃন্দাবন। তাই সব ওই দ্বারকা নগরের মহিষীগণরা বৃন্দাবনে এসে আশ্রয় নিলেন। আর কৃষ্ণ কেমন, এইরূপ বর্ণনা শুনে বজ্রনাভ কৃষ্ণের কিছু বিগ্রহ নির্মাণ করে, বজ্রের প্রতিষ্ঠিত বিগ্রহ আজও ব্রজভূমিতে সেবিত হয়, যা ভগবানের নিজের প্রপুত্র বজ্রনাভের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। ভাইরাস আছে মাইকটাতে, মাঝে মাঝে চিৎকার করে ওঠে। এবার বিদুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা তাহলে ভগবানের সমস্ত যত বংশধরেরা ছিল, পুত্র পৌত্র পৌত্র, এরা সবাই বিদায় নিয়েছেন ধরাভূমিতে। সবাই নিজ নিজ কর্মের ফলে, নিজ নিজ দোষে সবাইকে বিদায় নিয়ে যেতে হয়েছে এই সংসার ছেড়ে। তাই জন্য তার বংশধরেরা কেউ নেই। ভগবান, আচ্ছা আমার কৃষ্ণ তাহলে কোথায় আছে? উদ্ধবের কাছে জিজ্ঞাসা করছেন বিদুর, আচ্ছা বিদুর, তুমি কি জানো না যে কৃষ্ণ এই ধরাভূমিতে আর নেই? ভগবান কৃষ্ণ এই ধরাভূমি ত্যাগ করে, ধরাভূমির মায়া মোহ আদি সবকিছু ত্যাগ করে নিয়ে তিনিও স্বধাম গমন করেছেন। তাই তাহলে ভগবান যদি স্বধাম গমন করেন, তাহলে আমরা এখন কার কাছে যাব? ভগবানের ভক্তরা কার আশ্রয়ে যাবে? তখন বিদুরকে উদ্ধব বললেন, শোনো বিদুর, ভগবান যাবার পূর্বে এই উপদেশ দিয়ে গেছেন যে আমি তো এই জগতে থাকবো না, কিন্তু আমার এই অমৃতময় প্রেমময় নাম, আমার এই কথা, ভাগবত কথা, এটা এই জগতে রয়ে যাবে। তাই জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা কৃষ্ণ কথার আশ্রয় গ্রহণ করো। কৃষ্ণ কথার আশ্রয় গ্রহণ করলে পরে তবেই তোমাদের মঙ্গল সাধিত হবে। একমাত্র কৃষ্ণ কথার আশ্রয়ে তোমরা ভগবানের সঙ্গ পাবে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথার মধ্যে কৃষ্ণ লুকিয়ে আছেন।
যদি বলা হয় কৃষ্ণ কোথায়, উত্তর আসবে কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথার মধ্যেই আছেন কৃষ্ণ। তাই জন্য কৃষ্ণ কথা আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে, তাহলে তোমরা নিত্য নিত্য স্বয়ং কৃষ্ণেরই সঙ্গ লাভ করতে পারবে। তাই তোমাকে কৃষ্ণ কথা শুনতে হবে। তুমি কোথায় যাচ্ছ? উদ্ধব বললেন, আমি বদ্রিকাশ্রমে যাচ্ছি, সেখানে গিয়ে ভাগবত অধ্যয়ন শ্রবণ কীর্তন করব। আচ্ছা, আমি তো অত দূর যেতে পারবো না, আমার তো বয়স হয়ে গেছে, আমি কোথায় যাব উদ্ধব? আমি কোথায় গিয়ে সেই কৃষ্ণ কথা শুনবো? তখন উদ্ধবকে বললেন, শোনো উদ্ধব, আমাকে একটা স্থান বলে দাও যেখানে গিয়ে আমি কৃষ্ণ কথা শুনবো। তখন উদ্ধব বললেন, পাশেই মৈত্রেয় ঋষির আশ্রম আছে, মৈত্রেয় ঋষির আশ্রমে তুমি গমন করো, সেখানে তুমি কৃষ্ণ কথা শুনতে পাবে। বিদুর চরিত্রের কথা আস্বাদন করতে চেয়েছিলেন আমাদের উদ্ধব। সমস্ত ঋষিমুনিরা তাদেরকে এই বিদুর চরিত্র শুনিয়েছিলেন। আর মৈত্র ঋষির আশ্রমে কৃষ্ণ কথা যা শুনিয়েছিলেন মৈত্র ঋষি, তা আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে আমরা ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। একবার হরি হরি বল।